দাখালাল জান্নাহ, আল্লাহর নবী জানান ওই ব্যক্তি একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী যে কলেমা দাওয়াত দিয়েছে, ওই কলেমাটাকে যারা মেনে নিয়েছে তারা ঈমানদার হয়ে গেছে। ওই ঈমানি হালতে বিশ্ব নবীকে যারা চোখে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবী। তাহলে নবী দেখলে যদি সাহাবী বলা যেত, লক্ষ লক্ষ কাফের বেঈমান উতবা সাহেব আবু জেহেল দেখেছে, এরা সব সাহাবী হয়ে যেত। আমাদের আমলে যদি নবী থাকতো, আমরা যদি নবীকে দেখতাম, সাহাবী হতে পারতাম না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত না নবীকে মেনে না নিতাম। বলে জন্ম যদি আমার নবীর যুগে হতো, আমার জীবন ধন্য হতো, সাহাবার পিছনে নামাজ পড়তো। তোমার মতো কত মানুষ তখন জন্ম নিয়েছিল সরপুরের মতো মরেছে। এই কথা ঠিক না? এই উতবা সাহেব মানুষ তো সরপুরের মতো মরল কেন? আবু জেহেল মানুষ তো, নবীর দেখেছে, নবীর সঙ্গে ঘুরেছে, নবীর বাড়ির পাশে বাড়ি। এই তিনটে কাফেরের মৃত্যু হয়েছে বদরে, একটা উতবা, একটা সাহেবা, একটা আবু জেহেল। উমাইয়া ইবনে খালদ বদরে মরেছে, কুত্তার মতো মরেছে। আর আবু জেহেলটার মেরেছে দুটো বাচ্চা ছেলে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্দুর রহমান আউফ বলছে যে আমি বদরে দাঁড়িয়ে আছি লাইনে, যুদ্ধ শুরু হবে। ওদিকে 1000 কাফের আর এদিকে 300-4,000 মুসলমান, যুদ্ধ শুরু হবে। তো বলছে আমি দেখি কার পাশে দাঁড়িয়ে আছি, দেখি ডান দিকে একটা বাচ্চা ছেলে, বাম দিকে একটা বাচ্চা ছেলে। ডান দিকে একটা বাচ্চা, বাম দিকে একটা বাচ্চা। তো আমি যখন তাকালাম, একটা বাচ্চা ছেলে বলছে, চাচা ওই আবু জেহেলকে দেখেছেন? তো বলছে, বাবু তুমি ছোট মানুষ, আবু জেহেল কি হবে? বলছে শুনেছি ও নাকি নবী গালাগালি দেয়, তো আমি যদি দেখতে পাই তাই হয় ও মরবে না আমি মরবো, আজকের ওর দেখে ছাড়বো। আমি বাচ্চা হতে পারি, আমি বেঁচে থাকবো, আর আমার সামনে নবী গালাগালি দেবে, আমি লোকমুখে শুনছি আবু জেহেলটা নাকি গালাগালি দেয়, আপনি একটু দয়া করে আমাকে দেখিয়ে দেবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি শুনে চমকে গেছি, যে বলে কি সে তো বড় পালোয়ান। যত পালোয়ান বড় হোক, আল্লাহর রহমত যদি থাকে পালোয়ান কাপ। তো এ বলার পরে বাম দিকেরটা বলছে, চাচা আমি একটা কথা বলবো। বলছি কি? বলছে আপনি আবু জেহেলকে দেখেছেন? বলছি কেন, তোমার কি হয়েছে? বলছে আমি শুনেছি সে নাকি রাসূলুল্লাহকে গালি দেয়, তো হয় ও মরবে আর নয় আমি মরবো, আর আমি যতক্ষণ বেঁচে থাকবো ওর শরীর থেকে আমার শরীর আলাদা হবে না, জড়িয়ে থাকবো, হয় ও মরবে না আমি মরবো। তো আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দুটো ছেলের কথা শুনে অবাক হয়ে গিয়ে আমি মানুষের সামনে লক্ষ্য করলাম যে কোথায় সে, দেখলাম লোকের মাঝখানে ঘুরছে। তো আমি বললাম সই যে আবু জেহেল। তো মুহূর্তের মধ্যে দুই ভাই গিয়ে তরবারি নিয়ে মুহূর্তের মধ্যে টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল, জোরে সুবহানাল্লাহ বল। এই জন্য মুসলমানের হাতিয়ারের নাম হলো দোয়া। মুসলমান হাতিয়ার কি? ছুরি, বোম, বন্দুক। আল্লাহর কসম 1000 কাফেরের কাছে অস্ত্র শস্ত্র সহ একেবারে সুসজ্জিত অবস্থায় তারা বদরে এসেছিল। রাসূলুল্লাহ সাহাবীরা কেউ বদরে যায়নি, রাসূল বদরের নিয়তে বাইরে বার হয়নি। বদরের যুদ্ধ রাসূল করবে জানে না, হঠাৎ করে বদরের যুদ্ধ ঘটে গেছে। কায়দা 1 মিনিট বলছি। আবু সুফিয়ান, কি নাম বললাম? আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি, ব্যবসা করতে গিয়েছে শাম দেশে। এখন ওই ব্যবসা শাম দেশে করতে গেল কিছু কাফের নিয়ে। ওই কাফের কাফেলা শাম দেশে যখন ব্যবসা করতে গেল, তো ওই ব্যবসা করে যে
মালজাল যেগুলো কিনে আনছে ওগুলো বিক্রি করবে, বিক্রি করে তার সেই টাকায় যে লাভ হবে সেই লাভের টাকা দিয়ে যন্ত্রপাতি কিনবে, ছুরি কিনবে, তীর ধনুক কিনবে, তরবারি কিনবে, কিনে মুসলমানদের টুকরা টুকরা করবে। কথা বুঝতে পেরেছেন? এখন যেটা হচ্ছে, আমরা যেটা দুনিয়াময় এটা সেটা খাচ্ছি, গিলছি, কাঁসরের মতো গিলছি। তখন এই ঘটনাটা ঘটেছিল কাফের জামানায়। রাসূলুল্লাহ বেঁচে ছিল, কাফের লক্ষ লক্ষ কাফের। তাহলে মুসলমানদের কাছে মাল বিক্রি করবে, সেই মালে যা লাভ হবে সেই লাভের টাকা দিয়ে যন্ত্রপাতি কিনবে, কিনে মুসলমানদের মারবে। এদের লিডারকে বলেন আবু সুফিয়ান। এদের লিডারকে আবু সুফিয়ান। এখন সেই ঘটনা এখন চলছে না চলে না? আমাদের বহুত কিছু খেতে মানুষ নিষেধ করছে, যেগুলো খেও না। এরা কোনো পরোয়া করে না, আমার মারবে তা কি আছে, আমার ছেলে মেয়ে মারবে তা কি আছে, খেয়েলি, জম্মের খাওয়া খেয়েলি। আমরা যদি বলি খাবো না, আমরা যদি বলি ওতে হাত দেবো না, এতদিন ছিল না, আমরা বাঁচি, আমার বাপ বাঁচেন, আরও তারা ভালোভাবে বেঁচেছে, তারা অনেক দিন বেঁচেছে, তাদের শরীরে ক্ষমতা ভালো ছিল, তাদের শরীরে পাওয়ার ভালো ছিল, তাদের গতি ভালো ছিল, হাড্ডি গুড্ডি তাদের মোটা ছিল। আর এখন এই যত উল্টো পাল্টা মাল খাচ্ছি, পঙ্গু হয়ে আসছে। কথা ঠিক না ভুল? পঙ্গু। তো রাসূলুল্লাহর কাছে একজন খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান মক্কা থেকে কিছু লোকজন নিয়ে শাম দেশে ব্যবসা করতে গিয়েছে, ওই ব্যবসায় টাকা লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে, সেই টাকা দিয়ে মাল কিনবে, কিনে বিক্রি করবে, করে ওই লাভের টাকা দিয়ে মুসলমানদের মারবে। রাসূল বললেন চলো, ওর মদিনার রাস্তায় আটকাবো। ওই রাসূলুল্লাহ বেরিয়েছেন 313 জন সাহাবী নিয়ে, বদরে না, আবু সুফিয়ানের লোকজনের আটকাতে। জীবনের মতো মুখস্থ করে নেন, ক্যাসেট চলছে। তো আবু সুফিয়ান ও বিরাট জ্ঞানী ছিল, টুকটাক খবর পেল যে মনে হচ্ছে আমাদের পিছনে মুসলমানেরা, মুহাম্মদ সহ কিছু লোকজন আমাদের পিছনে আমাদের নিয়ে আলোচনা করছে, আনাগোনা চলছে, মনে হচ্ছে কিছু একটা বিপদ ঘটতে পারে। আবু সুফিয়ান বিরাট, মানে সিআইডির মতো বুদ্ধি ছিল ওর। ও শুধু খবর নিচ্ছে, খবর পাচ্ছে না যে মোহাম্মদ বেরিয়েছে কিনা। তো খবর নেওয়ার পরে দেখা গেল ও এক জায়গায় উটের পায়খানা দেখতে পেয়েছে। কিসের পায়খানা? উটের কি? উটের গোবর পায়খানা। তো উটের পায়খানা দেখতে পেয়ে একটা লাঠি নিয়ে উটের পায়খানা শুধু ঘাঁটছে। কার দেখবো বলে? আল্লাহর নবীর আর নবী সাহাবা। কি ঘাঁটছে? কি ঘাঁটছে বলে? উটের গোবর বা পায়খানা ঘেঁটে 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 ওর ভিতর থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা খেজুরের দানা পাওয়া গেছে। আবু সুফিয়ান চিল্লে উঠে বলছে, মুহাম্মদ সহ মদিনা থেকে লোকজন এদিকে এসেছে, কারণ এই উটের পায়খানার ভিতরে মদিনার খেজুরের দানা পাওয়া গেছে। উটের পায়খানার ভিতরে কি পেয়েছে? এই রাস্তায় লোক এসে ধরা পড়ে। ও তখন জমজম বলে একজন কাফের তার ঘোড়ার উপরে সাওয়ার করে সংবাদটা আবুদের কাছে দিতে বললেন, জলদি করে চলে যাও, কারণ আমরা কয়েকজন মাত্র 70-75 জন, আমাদের টুকরা টুকরা করে দেবে। এই খবরটা মুহাম্মাদের কাছে পৌঁছে গেছে। ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। জমজম চলে গেল ঘোড় সাওয়ার হয়ে। এদিকে আবু সুফিয়ান নদীর তীর দিয়ে, নদীর রাস্তা দিয়ে ডাঙাইতে না গিয়ে এরা একেবারে সোজা ভালোভাবে সশরীরে সুস্থ অবস্থায় মদিনা মক্কাতুল মুআজ্জামায় পৌঁছে গিয়ে দেখছে মক্কায় আর একটাও কাফের নেই। আবু জেল সহ উতবা, সাইবা, ওলিদ, এদিকে উমাইয়া ইবনে খালদ, একটা কাফের যায়নি। তার নাম আবু লাহাব। বদরে আবু লাহাব যায়নি। বলেন, বদরে আবু লাহাব যায়নি। বদরে আবু লাহাব যায়নি। ভাইজান আমার, বাবা দিরা সঙ্গে সঙ্গে খবর পাঠালেন আবু জেলের কাছে
যে মুহাম্মাদের মেরে আর দরকার নেই, মুহাম্মাদের লোকজনের মারার দরকার নেই, আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সশরীরে সুস্থ অবস্থায় মক্কায় পৌঁছে গেছি। আবু জেহেল খবর পাওয়ার পরে বলছে আমরা মাল মিডিয়ামে এসে গেছি, ওরা মাত্র 313 জন আর আমরা 1000, তাহলে ওই কটার কেটে টুকরা টুকরা করে আর যাচ্ছি। ফিরে যাওয়ার দরকার ছিল না? ছিল না? জোরে বলে। ফিরে যাওয়ার দরকার, যে আমাদের সব ভালোভাবে পৌঁছে গেছে, যেহেতু চলে যাই। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করছো তো সরকুকুরের মতো মরছো। এই অহংকার করেছে না করেনি? যে এত মাল মিডিয়াম, আর রাসূলের সাহাবীদের কাছে মাল মিডিয়াম লাগে না, শুধু দোয়া লাগে। মুসলমানের হাতিয়ারের নাম কি? দোয়া। মুসলমানের শক্তির নাম কি? দোয়া। মুসলমানের ক্ষমতার নাম কি? দোয়া। তাহলে আমরা যদি মারামারি করি, পেটাপিটি করি, কিচ্ছু করি, তার আগে আমাদের কোথায় যেতে হবে? যে শক্তি দেন, যিনি ক্ষমতা দেন, তিনি হলেন আমাদের আল্লাহ। সে আল্লাহর বাড়ি গিয়ে কাঁদতে হবে। রাসূলুল্লাহ কেঁদেছিল বদরে, যে আল্লাহ। আবু জেহেল তো লোকজন নিয়ে রেডি, তো আপনি যদি মদত না করেন তো মুসলমানদের এই দলটা যদি মারা যায়, ইসলাম প্রচার করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ বদরে ফেরেশতা পাঠিয়েছে না পাঠায়নি? জোরে বলেন। পাঠিয়েছে। 17 রমজান শুক্রবার লিখলাম। কি বার? 17 রমজান। কি কতই রমজান? জোরে বলেন। 17 রমজান বদরের যুদ্ধ শুরু। ওদিকে 1000, এদিকে 313 জন। রাতের বেলা দোয়া কবুল হয়ে গেছে। 16 রমজান বেরিয়েছিল, 12 রমজান। তাহলে বদরের যুদ্ধ যায়নি। রাসূলুল্লাহ টার্গেট নিয়ে গিয়েছিল অন্য জায়গায়, মাঝখানে আবু জেহেল আসলো, রাসূল আর ফিরতে পারেনি। জায়গাটার নাম বদর, ওখানে যুদ্ধ শুরু হলো। হিসাব বুঝতে পেরেছেন? এইবারে মাথায় রাখেন, আমি এই ঘটনা কোথায় বলি? এদিকে তো মাদ্রাসা জলসা, মাদ্রাসা রদ করতে হবে, বদরের যুদ্ধের ঘটনা আলাদা জায়গায় শুনতে হবে। তবে প্রথম যে ওরা 3 জন এসেছিল যুদ্ধ করার জন্য, ওরা একদিকে 1000, রাসূলুল্লাহ সাহাবীরা একদিকে 313 জন। প্রথমে রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবাদের মেরে শেষ করে দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র সহ আবু জেহেলের নেতৃত্বে 3 জনকে পাঠিয়েছিল। অন্তত সেই 3 জনের নাম মুখস্থ করেন। প্রথম একজন যারে পাঠিয়েছে তার নাম হলো উতবা। তার নাম কি? তারপরের জনের নাম সাইবা, তারপরের জনের নাম ওলিদ, তারপরের জনের নাম কি? ওলিদ। কাফেররা আসলো কজন? 3 জন। আর আল্লাহ নবী দেখে বিশ্ব নবীর নেতৃত্বে পাঠালেন 3 জন, যে ওরা 3 জন যেতে এসেছে, তোমরা 3 জন যাও। রাসূলুল্লাহ প্রথম জন ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সুবহানাল্লাহ বলে। আর দ্বিতীয় জন যাকে পাঠালেন তিনি হলেন রাসূলুল্লাহর আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জন যাকে পাঠিয়েছেন তিনি হলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে ওরা 3 জন এসে বলছে যে তোরা তো চুটকে, কটা আছিস শেষ করে দেবো, তোরা সামান্য 3টে চুটকে আমাদের সঙ্গে কি লাগবে? আমার নাম উতবা পালোয়ান, আবু জেহেলের সব চামটা। আমার নাম সাহেবা। ওলিদ বলছি আমার নাম ওলিদ। কার হুমকি দিচ্ছে? হামজা, শের খোদা আলী, এরা বাপ। সে খবর ওদের নেই। যুদ্ধ শুরু হয়ে গেল। জোড়া পড়েছে কার কার সাথে? উতবার সঙ্গে উবাইদা, সাহেবার সঙ্গে হামজা, আলীর সঙ্গে ওলিদের। আচ্ছা, এখন আপনারা যারা বসে আছেন সাহাবা ফেরেশতারা এসে গেছে, সেটা এক মিনিট বলছি আমি। তো
আপনার এই পর্যন্ত কি ভাবছেন যে ওদের কজনার ঝাঁঝরা করে দেবে না দেবে? টার্গেট কি? কাফেরদের 3 জনের ঝাঁঝরা করবে না করবে না? পৃথিবীর 1 নাম্বার বাপ শের খোদা আলী কয়েক মুহূর্তের মধ্যে ওলিদের টিকিট ধরিয়ে দিয়েছে জাহান্নামে। শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সুবহানাল্লাহ বলে। উতবার সঙ্গে কার জোড়া? উতবার সঙ্গে সাহেবার সঙ্গে হামজা, উতবার সঙ্গে ওলিদের। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবারা ও জায়গায় যুদ্ধ করতে করতে কাফেরদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। আবু জেহেল বলছে আর এইরকম একজন একজন করে গেলে মুসলমানদের কাছে পারা যাবে না। পুরো আমরা যে কজন আছি 997 জন এখন বেঁচে আছে। কত বেঁচে আছে? 997 বলছে একসঙ্গে যাব, যে সব কটা ধরে চিবিয়ে খেয়ে নেবো। সঙ্গে সঙ্গে আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে গেল দলবদ্ধ ভাবে, আল্লাহর নবীর একজন সাহাবী দৌড় মারলেন। নবী সাহাবী যুদ্ধের ময়দান থেকে দৌড় মারলেন। রাসূলুল্লাহ যুদ্ধ ছিলেন না, একটু দূরে বসে লক্ষ্য রাখছিলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আশ্চর্য ঘটনা বলার জন্য এসেছি। আমি শুধু কানে শুনতে পাচ্ছি হাইজুম, তুমি আগিয়ে চলো, হাইজুম, তুমি আগিয়ে চলো। ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, চাবুকের আওয়াজ, শাঁ শাঁ করে চাবুকের আওয়াজ হচ্ছে, আর কাফেররা ছটপট করে ছটকে ছটকে আচারকে মরে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাইজুম কি? ঘোড়ার পায়ের শব্দ, ঘোড়া নাই, চাবুকের শব্দ, কোনো মানুষ নাই, কিন্তু মানুষ মরে যাচ্ছে দেখতে পাচ্ছি, ব্যাপার কি? আল্লাহ রসুল বললেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক বদরের ময়দানে তৃতীয় আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাইজুম কি? সাহাবী, আল্লাহ রসুল বললেন, সাহাবী, হাইজুম মানে ফেরেশতাদের বহনের নাম হাইজুম। আর একটা কথা শুনে রেখে দাও, ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ সত্য, চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছ সত্য, মানুষ মরে যাচ্ছে ছটফট করে, মুখ টুক পুড়ে যাচ্ছে সত্য, এগুলো সব আল্লাহ পাকের সাহায্য। আল্লাহ পাক তৃতীয় আসমান থেকে বদরে ফেরেশতাদের দল পাঠিয়ে দিয়েছে। তাহলে মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানদের হাতিয়ারের নাম, মুসলমানদের ক্ষমতার নাম দোয়া। দোয়া করবেন কোথায়? মসজিদে। কোথায় গিয়ে দোয়া চাইবে? মসজিদে। আর আমি বলবো না, তবে কঠিন তত্ত্ব আলোচনা করব। বদরের ময়দানের ঘটনা আল্লাহ যদি কোনোদিন শোনায়, একটা একটা করে বলবো, লাইন ধরে বলবো, কিন্তু আজকের বদরের ঘটনা বলার দিন না, এজন্য এতটুকু বললাম, মুসলমানদের শক্তির নাম হলো দোয়া। আর বদরের যুদ্ধে সাহাবারা হেরে গেছে না জিতে গেছে? সব সময় তো শুনে আসছে, আল্লাহ সাহাবাদের জিতকে দিয়েছে অনেক ঘটনা। আর একটা ঘটনা আমি আর বলবো না, তবে একটা কথা বলি, মুসলমান কারে বলে, ইমানদার কারে বলে? একজন সাহাবীর নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন কাফেরের নাম হলো উমাইয়া ইবনে খালদ। কি নাম? হ্যাঁ, আর কাফেরের নাম সাদ ইবনে মুআজ। এরা দুজন দোস্ত ছিল। মক্কার কাবার চত্বরে একটা বিরাট ঘটনা ঘটবে। অনেক কথা আমি এ পর্যন্ত রাখলাম। এবারে আমি আপনাদের একটা কথা বলি, শুধু দোয়ার কত ক্ষমতা। মুসলমানদের শক্তি তরবারি না, বোম না, বন্দুক না, শক্তি হলো দোয়া। মুসলমান যদি মুসলমান হয়, ইমানদার হয়, তো আল্লাহ পাক তামাম কায়নাতটাকে ওই একজনের জন্য বাকি রেখে দেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে পুরো পৃথিবীর শক্তি একদিকে, একজন মোমেন একদিকে। মোমেনের পাল্লা ভারী। কথা বলে, মোমেনের পাল্লা। তাহলে আমরা কি হব? বোম বন্দুক তৈরি করব, না কামান তৈরি করব, না ইমান তৈরি করব? জোরে বলে। ক্ষমতাবাসী কামানের না ইমানের? সব তো বোঝেন, তো নামাজ পড়েন না কেন সবাই? এটা কথা বলো, সব সত্য কথা বলছি যে ইমানের ক্ষমতা বেশি। তা আমাদের ক্ষমতার দরকার আছে না নাই?
যদি থাকে আজ থেকে শপথ করুন যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, আর রাতের বেলা পেশাব করতে উঠবো, তাহাজ্জুদ নামাজ 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যা আপনার খুশি, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যা খুশি আপনি বাড়িতে পড়বেন, মসজিদে যাওয়ার দরকার নেই, মসজিদে যাওয়ার দরকার নেই। অনেক লোক বলে মসজিদের জেন থাকে, কেউ মারকে মরবো, তোমার জেনের কাছে যেতে হবে না, তুমি বাড়ি পড়ো, নফল ইবাদত কোথায় করবো, বাড়ি করবো। এইবার একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমারও পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই যদি বলেন খুশি হবে আমার আল্লাহ। তবে যাদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, নবীর চেয়ে বুদ্ধি বেশি, তারা আল্লাহু আকবার বলবে না, দরুদ শরীফ পড়বে না। আর যাদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, যাদের জ্ঞান নবীর চেয়ে বেশি, এরা জীবনে আল্লাহর কথা শুনবে না, নবীর কথা শুনবে না। যদি বলেন আল্লাহর চেয়ে বেশি মানুষের জ্ঞান হয়, তার প্রমাণ আপনারা নেন হয় কি না? ইউটিউব ক্যাসেট হচ্ছে, দুনিয়া মায় ছুটবে, ফালতু কথা বলে মার খাবো। আচ্ছা, নবীর বুদ্ধি বেশি, জ্ঞান বেশি না আমাদের বুদ্ধি জ্ঞান বেশি? একটু কথা বলে। আল্লাহ পাক, কিছু মানুষের বিশ্বাস হয় না বলে সবাই এক বাক্যে বলতেও চায় না। আল্লাহ পাক তার দোস্তকে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক তার দোস্তকে তামাম পৃথিবীর জ্ঞানীর জ্ঞানী, শিক্ষকের শিক্ষক হিসাবে আল্লাহ পাক তার দোস্তকে পৃথিবী পাঠিয়েছেন। এখন নবী যদি আমাদের প্রত্যেকের শিক্ষক হয়, শিক্ষকের কথা যদি কোনো ছাত্র না শোনে, তার কপাল ভালো না খারাপ? জোরে বলেন। শিক্ষকের বদদোয়ায় পড়বে যে তুই ভিক করে খাবি, তুই জাহান্নামে যাবি, তোর কবরে আগুন জ্বলবে। শিক্ষকের কষ্ট দিয়েছে, আর সেই শিক্ষকের নাম হলো আমার আল্লাহ। আমার নবী শিক্ষকের নাম আমার আল্লাহ। নবী এই জন্য কারোর কাছে পড়িনি, আল্লাহ কারোর কাছে পড়ার জন্য পাঠায়নি আর দেয়নি। কারণ পৃথিবীর মানুষ কি করবে না করবে, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, যদি রাসূলুল্লাহ কারোর কাছে পড়তেন, সেই কোরআন শরীফের আরো লক্ষ লক্ষ বই কিতাব ছাপিয়ে দিতেন, দিয়ে বলতেন মুহাম্মদ কিচ্ছু জানে না, ও যতটুকু লেখাপড়া শিখেছে আমার কাছ থেকে, মুহাম্মদ বড় না আমি বড়, যেহেতু শিক্ষক বড়। এই জ্ঞানটা মুখুর মাথায় নেই, সেজন্য বলে নবী কিচ্ছু জানে না। আরে নবী কিচ্ছু জানে না মানে এটাই হলো রাসূলুল্লাহর মুজিজা। নবী কিচ্ছু জানে না মানে সব জানে। লেখাপড়া না শিখে যদি সব জানে, তাহলে সব জানে। লেখাপড়া শিখে না শিখে, আচ্ছা কোনটা বাদ দিয়েছে রসুল? নখ কাটা শিখিয়েছেন, শেখায়নি। গোপ কাটা, বিয়ে করা, নামাজ পড়ানো, বিচার করা, কাজ করা, ছাগল চড়ানো, ভেড়া চড়ানো, চাষ করা, ব্যবসা করা, দোকানদারি, নাতিপুতি, কোনটা শেখায়নি সেইটার নাম বলুন। এটা জানেন যে এটা আমাদের নবী শিখিয়ে দেয়নি?
ভাইজান আমার, বাবাদেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমি এই বিরুদ্ধে কথাবার্তা বললে অনেক বলতে পারি, কিন্তু 7-8 বছরের জিন্দগিতে একটা ক্যাসেট পাবেন না কারোর বিরুদ্ধে বলেছি, কিন্তু বলা যায়। কিন্তু আমি ভয় করি, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল ফিতনাতু, ও কলিজার টুকরা ভাইরা আমার, আশাদ্দু মিনাল কতল। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে, তাহলে যারা আল্লাহর হুকুম যে শিক্ষা ফরজ, দিন শিক্ষা আল্লাহর হুকুম ফরজ, এই আল্লাহতে যাদের জ্ঞান বেশি, তারা তাদের ছেলে মেয়ে এবং সে নিজের দিন শেখেনি। আল্লাহতে আমার জ্ঞান বেশি, আমার জ্ঞানে আমি বুদ্ধি, কোরআন শরীফ হাদিস শরীফ শেখা ঠিক না, এজন্য আমি শিখিনি, আমার ছেলে মেয়েদের শেখায়নি। রাসূলুল্লাহ বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলে, তোমরা যদি আমার শিক্ষক হিসাবে মানো, তাহলে আমি শিক্ষক বলছি, তোমাদের শিক্ষক বলছি, ইলম শিক্ষা করা, দিন শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, শেখাও। পরে কি হবে বলছি, তাহলে সেটাও আমরা শিখিনি, কারণ নবীতে আমার বুদ্ধি বেশি, নবীর জ্ঞান কম বলে নবী এই কথাগুলো বলেছেন, নাউজুবিল্লাহ। তাই নবী যদি জ্ঞান বেশি আমরা মানতাম, তাহলে আমাদের ছেলের বিএডের সাথে সাথে এমএ এর সাথে সাথে বিএ কমপ্লিট করানোর সাথে সাথে ইংলিশ এমএ করানোর সাথে সাথে অন্তত তার ভিতরে অরাতিল কুরআন তারতিলা, কোরআনটা তারতিলের সঙ্গে শিখিয়ে রাখতাম। আপনার মাস্টারের, আপনার ডাক্তারের, আপনার ইঞ্জিনিয়ারের, আপনার প্রফেসরের, আপনার আইপিএসের, আপনার লয়ারের, আপনার জজের, আপনার উকিলের, আপনার ব্যারিস্টারের, আপনার প্রফেসরের যদি বাপ হয়ে ভালো থাকতো, তাহলে ওই ছেলেটার সব করিয়েছে, কোনো অসুবিধা নাই, শরিয়াতে সমাজে কোরআনে হাদিসে বাধা নাই। সঙ্গে যদি আল্লাহর হুকুম যে শিক্ষা ফরজ ছিল, নবী যে শিক্ষা শিখতে বলল, যদি শিখে রাখতো, আপনার আইপিএস মদিনায় গিয়ে নামাজ পড়াতে পারতো, মদিনায় কোরআন পড়তে পারতো, ইরানে গিয়ে কোরআন পড়তে পারতো, আইপিএস হাজ করে মসজিদে নামাজ পড়তে পারতো। আইপিএস কোনো মসজিদে গিয়েছে, ইমাম সাহেব মা মারা কাছে চলে গেছে 11:30টার সময়, আইপিএস বলছে চিন্তা নাই, খুতবা আমি দেব। তার আইপিএস যদি খুতবা দিত, আইপিএস এর সম্মান বাড়তো না কমতো? বাড়তো। আর এই শিক্ষাটা মাওলানা হওয়ার কথা না, এই শিক্ষাটা মুক্তি পাশ করতে হবে, ফরজ না। কলিজার টুকরা ভাইরা আমার, হালাল হারাম বুঝতে পারবে, 5 ওয়াক্ত নামাজে নিয়ম কানুন জানবে। ওই আইপিএস, ওই জজ, ওই উকিল, ওই ব্যারিস্টার, ওই প্রফেসর তার মা বাপের জানাজার ইমামতিও করবে। তাহলে এমন শিক্ষা শিখিয়েছি, মা বাপের জানাজা পড়াতে পারিনি, হজে গেলাম মদিনায় কোরআন পড়তে পারিনি, মক্কায় কোরআন পড়তে পারিনি, জাতির লজ্জা। এরপরে সেই বড় শিক্ষিত মানুষ মসজিদে আসলো হজ করে, গ্রামের ইমাম সাহেব বলছে, হাজি সাহেব, আইপিএস লয়ার, জজ সাহেব, উকিল সাহেব নামাজটা পড়িয়ে দেন, পারিনি। যদি বা পড়ালো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর কসম, বাংলা যারা শিখেছে কোরআন শরীফ, সব ভুল, সব ভুল, সব ভুল, সব ভুল, ভুল ডবল ভুল। কেন? বাংলার সঙ্গে আরবির কোনো মিল নাই, মিল নাই। কোনটা মধ্যে মুত্তাসিল, কোনটা মধ্যে লাজিম, কোনটা মধ্যে মুনফাসিল, কোনটা মধ্যে লাজিম কলবে মুসাখাল, কোনটা মধ্যে লাজিম হারফ মুখাফফাফ। আল্লাহর কসম, বাংলা কোরআন শরীফে বলা নাই। সেজন্য টাকাটা না ফেলে দিয়ে, পানি না ফেলে দিয়ে 15 টাকা দিয়ে কায়দা কেনে যে কোনো একটা মল সাহেবের কাছে আপনি কোরআন শিখেলেন। আপনার ডাক্তার, আপনি মাস্টার, আপনি প্রফেসর, আপনি জজ, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি লয়ার, আপনি আইপিএস, আপনি ইঞ্জিনিয়ার। আল্লাহর কসম, সমাজে শরিয়াতে বাধা নাই, শুধু রাসূলুল্লাহ বলেছে সব শিক্ষা শিখুক, ঘন্টার পর ঘন্টা, ইংলিশ 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, উর্দু 1 ঘন্টা, ফার্সি 1 ঘন্টা, ও কলেজের টুকরা না, হিন্দি 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে ইলম শিখবে 1 মিনিট। হায়রে লজ্জা, জাতির লজ্জা আছে, এ জাত কবে বুঝবে? আল্লাহ রাসূল বলেন, ইংলিশ 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, টিউশন দাও, ইংলিশ 10,000, বাংলা 10,000, অঙ্ক 20,000, সব শিক্ষা 30,000। আর কোরআন শিখবে খায়রুকুম
মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা 24 ঘন্টার ভিতরে 1 মিনিট টিউশনি দাও, ফাও হোক আর 500 টাকা দিও আর 100 টাকা দিও আর না দিয়ে হোক, আমি নবী বলছি যদি 1 মিনিট এই শিক্ষা শেখাও, ভবিষ্যতে কি হবে? তোমার বাপ মরে যাচ্ছে, মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তুমি তোমার বাপের জানাজা, তুমি তোমার বাপের মাথার ধারে বসে সূরা ইয়াসিনটা শোনাতে পারবে, আর ইংলিশ কবিতা পড়ে যদি ফুঁক দাও আযাব ডাবল হবে। তাহলে রসুল্লাহ বলেছে সব শিক্ষা শেখো, সঙ্গে দিনটা শেখো, শিখলে কি হবে? তুমি নামাজ পড়তে পারবে, ভালো দাঁড়াও, ও যা করতে করুক আমি আজ দেখে নিচ্ছি, কোনো চিন্তা নিয়ে যে যা সব লাইন করে নেবে। আপনারা একটু আগে আগে বসুন, একটু আগে আগে চলে আসেন, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। বলে নিচ্ছি আমার ভাই। তাহলে আপনি কথা বোঝেন, আপনি যে মারা গেছেন আপনার জানাজা পড়াবে কে? আপনার মাস্টার পড়াবে তো, ডাক্তার পড়াবে তো, কিন্তু আপনার জ্ঞান বিরাট বলে আপনার ওই ছেলেটা আপনার জানাজা পড়াতে পারেনি, আপনি কোরআন বিরোধী লোক। তাহলে আল্লাহ কি বলে? আল্লাহ বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও জ্ঞানী ভাই যারা আছেন একটু বোঝার চেষ্টা করুন। ধনী হয়েছেন, প্যারিস পুট্টি বাড়ি আছে, এসি আছে, কিন্তু কোরআন পড়তে পারেন না। আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছে, মক্কায় গিয়ে ফকিরের বেটা, নেলোর বেটা, ভিখিরির বাচ্চা কোরআন শরীফ পড়ে কাবায়, এ জমিদারের বাচ্চা পড়তে পারে না, জাতির লজ্জা। এরপরে মদিনায় গিয়ে রসুল বলছে যারা আমার রওজার কাছে কোরআন পড়ে আমি নবী তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। হায়রে জাতের কলঙ্ক রে কলঙ্ক, এত লেখাপড়া শিখলে তোমার বাপ একটু আরবি যদি শেখাতো, হজ ফরজ হয়ে গেছে, টাকা হয়েছে, মদিনার মসজিদে গিয়ে কোরআন শরীফ যদি পড়তে পারতাম, আল্লাহর কসম নবী বলেছে আমার উম্মত যখন আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করবে, সালাম দেবে, আমি রাসূলুল্লাহ নিজে কানে তার গলার আওয়াজ শুনতে পাই। আচ্ছা, আমি যে শিক্ষার কথা বলছিলাম, এই শিক্ষাটা শিখতে কি জমি জায়গা বিক্রি করতে হবে? খরচ কত? 15 টাকা। খরচ কত? যেটা আমাদের কাছে নোংরা শিক্ষা, যেটা মুসলমানের কাছে যেটা নোংরা শিক্ষা, এই নোংরা শিক্ষা শিখতে খরচ কত? 15 টাকা। আগে 10 টাকা ছিল, এখন মনে হয় কায়দার দাম 15 টাকা হয়ে গেল। ওইটা নিয়ে 3-4 মাস আপনার 8 পাস ছেলেটার, 9 পড়া ছেলেটার, 7 পড়া ছেলেটার, 5 পড়া ছেলেটার, 6 পড়া ছেলেটার যদি একটা 15 টাকা খরচা করে কায়দা কিনে টিউশনি পাঠাচ্ছেন 1 ঘন্টা, অঙ্কই পাঠাচ্ছেন 1 ঘন্টা, বাংলায় পাঠাচ্ছেন 1 ঘন্টা, এখানে 10টা মিনিটের জন্য পাঠাতে পারেন না? আপনার কাছে শিক্ষা নোংরা। এই নোংরা শিক্ষা যদি না শেখান তাহলে আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারবে না। নোংরা শিক্ষা যদি না শেখান, আপনার ছেলেটা আপনার জন্য কবরের কাছে দোয়া করতে বলেছে আল্লাহ, আল্লাহর কসম যে তুই তোর বাপের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এও পারলো না, বাপ খিচ্ছে মৃত্যুর সময় জিব্বারি করে খা। আরে অনেক লেখাপড়া শিখে শুট করে বলছো মহাশয় আমার বাবা এরকম করছে কেন? বাবা তোমার বাবার মুকুট মারা হচ্ছে, তোমার বাবা 500 ফেরেশতা জাহান্নামের আগুনের রড মারছে, আর তোমার যদি ওই অনেক লম্বা ধরনের শিক্ষার সঙ্গে যদি একটুখানি কোরআন শরীফটা শিখিয়ে দিত, 2-4টা হাদিস শরীফ শিখিয়ে দিত তোমার আব্বা, তাহলে তুমি বুঝতে পারছো চা করছে কেন, জিপার করছে কেন, করছে কেন। সন্তানের দায়িত্ব হলো, রাসূলুল্লাহ বলেছে এই বাপের মাথার কাছে ওযু করে এসে বসে আর সূরা ইয়াসিন শোনানো। আল্লাহর কসম মৃত্যুর যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। তুমি এত লেখাপড়া শিখেছো,
নামাজ পড়ানোর জ্ঞান অর্জন করতে পারোনি, এত লেখাপড়া শিখেছো, মাঝে মধ্যে ফাংশনে যাও, যাত্রায় যাও, এমনি করে নাচের জায়গায় যাও, বিয়ারা নাচ, ওই বিয়ারা নাচের জায়গায় যাও, অনেক লেখাপড়া শিখে কলকাতায় ঘর ভাড়া করে বিরাট নাচের জায়গায় নাচ দেখো। একটা যার ভিতরে ইলম আছে, বিএ পাস আছে, এমএ পাস আছে, বিএড আছে, আল্লাহর কসম দেখতে পাবেন না, কোন মুফতি সাহেব ডান্স হাঙ্গামে দেখতে পাবেন না, কোন মাওলানা সাহেব নাচে দেখতে পাবেন না, কোন মাওলানা সাহেব রাত্রি মদকে মাতলামো করছে দেখতে পারবেন না। কারণ এদের ভিতরে নূর আছে, আল্লাহর কোরআনের জ্যোতি আছে। লাইট মেরে মেরে দেখবে কোনটা মদ আর কোনটা দুধ। বিএ পাস করে ডান্সে যাও, এতদিন লেখাপড়া শিখে, মাধ্যমিক পাস করে দাঁড়িয়ে পেশাব করো, উচ্চ মাধ্যমিক পাস করে গাঁজা খাও, এইচএস কমপ্লিট করে মদ ব্যবসা করো। কোন মাওলানার মদের দোকান আছে দেখেছেন? ভিক করে খেয়ে মরবে, কিন্তু মদ ব্যবসা করে, হ্যাঁ ভিক করে খেয়ে মরবে। সেই জন্য নবীতে যাদের জ্ঞান বেশি, আল্লাহতে যাদের বুদ্ধি বেশি, তারা তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় দেবে না। কারণ আল্লাহও মানি না, নবীও মানি না, আমাদের জ্ঞানে আল্লাহর জ্ঞান এক হয়। সেই জন্য ভারতবর্ষের জমিনে যত মাদ্রাসা আছে গিয়ে দেখেন, তোর বাপ কি করে? আমার বাপ ভিক করে। তোর বাপ ভ্যান চালা, তোর বাপ টোটো চালা, তোর বাপ মাটি কাটে, তোর বাপ চাষ করে, তোর বাপ, আমার বাপ মরে গেছে, তোর মা, আমার মা পেলিয়ে। একটা বলছেন আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ লয়ার, আমার বাপ জজ, আমার বাপ উকিল, আমার বাপ ব্যারিস্টার, আমার বাপ ইঞ্জিনিয়ার, আমার বাপ প্রফেসর। এত কাঁচা কাজ করে এরা, এদের বুদ্ধি প্রত্যেকটা মাদ্রাসা যান, হাজারের ভিতরে 999 জন ওরা, আর খুব কম একজন দুজন এইরকম ধরনের ছেলে মাদ্রাসায় আসে। যত টাকা ওলাদের দেখবেন অধিকাংশ বেনামাজি। 15টা প্রধান আছে, একজন নামাজ পড়ে। মুসলমান 4টে এমএলএ আছে, 2জন নামাজ পড়ে। আসলে এই কাজগুলো করা দরকার ছিল ওদের বেশি, যাদের জ্ঞান বেশি, যাদের সম্মান বেশি, যাদের সম্পদ বেশি, যাদের কথা লোক শোনে বেশি, ওদের এই দায়িত্বগুলো নেওয়া দরকার। ওরাই সবই হাত ছাড়া, নামাজ পড়তে ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, জলসে আসছে পাগলা, নেগলা, ফকির, 4-5টা ব্যাগ নিয়ে সাইজ দেরি হয়। দামি দামি লোক এখানে, এটা ফকির ফকরের কাজ। এর জিজ্ঞেস করছি তোর বাপ, বলছে আমার বাপ মরি গে, তোর মা, আমার মা পেলিয়ে। ও ঠিক বলেছে, ও তো জ্ঞান কম, 7-8 বছর বয়স ওর। ও যখন পেটে ছিল ওর বাপ মরে গেছে, মা গল্প করেছে। এবারে যখন হাঁটতে শিখেছে, মোটামুটি 5-6 বছর হয়েছে, তখন ওর মা ওদিকে আগে সব কথাবার্তা ঠিক করে গেছে, ছেলেটার মাদ্রাসায় দেবো, আর হালাইতে হয়ে যাবে, তোর সঙ্গে সরে যাবো। আর ওর জ্ঞান কম, হুজুর বলছে তোর বাপ, হ্যাঁ বাপ মরে গেছে, তোর মা, আমার মা পেলিয়েছে। ঠিক বলে না ভুল বলে? এই সব মাদ্রাসা। আর আল্লাহর বিধান হলো এই ফকিরের বেটা, এই নেলোর বেটা, এই কেলোর বেটা, এই পালানির বেটা, এর পিছনে এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, সবার কান ধরে চুপ দাঁড়িয়ে থাকবে বিগড়ির বেটার পিছনে। এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ তারাই পড়ছো ভিখিরির বেটা। 3টে মেম্বার এসে দাঁড়িয়েছে, 4টে প্রধান এসে দাঁড়িয়েছে, 15টা মাস্টার এসে দাঁড়িয়েছে। যদি বলো ফকিরের বেটার পিছনে নামাজ পড়বো না, আপনার ঠিকানা জানা। এই জন্য দুটো পায়ে ধরছি, আজকের ওয়াজ করার দিন না, সবার দুটো পায়ে ধরছি, শপথ করুন অন্তত আমার জানাজা পড়ানোর জন্য। আমার ছেলেটা মাস্টার হোক, আইপিএস হোক, লয়ার হোক, আল্লাহর কাছে দোয়া করি আপনার ছেলেকে আইপিএস করেন, ডক্টর করেন, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, দোয়া করি। মুসলমানদের খুব দরকার, কিন্তু কোরআনটা দরকার আছে না নাই? একটা অন্ধ লোকে ধরে যাচ্ছে, এই মেশালটা শিখে লান। একটা অন্ধ লোকে ধরে যাচ্ছে, একটা চোখওয়ালা লোক। কি লোক? চোখওয়ালা লোক, সুস্থ লোক। অন্ধ লোকে ধরে আছে, মানুষের যে পায়খানা 1.5 হাত করে উঁচু। কত উঁচু? এই গ্রাম থেকে পায়খানা বাথরুম তো তুলে 1.5 হাত করে উঁচু করে, আর এই যে ঢালাই রাস্তা এতে ফেলেছে।
1.5 হাত উঁচু। এখন সে লোকটা ঢালাই রাস্তা সাইড দিয়ে যাচ্ছে, আর অন্ধ লোকটার ওই পায়খানার মধ্যে টেন্ডেল যাচ্ছে। তো বলছে ভাই আমি তো ডেলি যাই, কিন্তু রাস্তায় তো এরম না গুড় মতো গন্ধ হচ্ছে ভাই, এত সিঁড়ি হচ্ছে কেন ভাই? তো বলছে ঢালাই রাস্তা উঁচু করবে বলে বিদেশি লোক এসে কাজ করার জন্য সব পাঁক ফেলেছে। তো অন্ধ লোক বলছে পাঁক ফেলেছে, তাই পায়খানার মধ্যে গ্যাস বেরোচ্ছে। বলছে মাটি কাটা লোকের বাথরুম করার জন্য কারুর বাড়ি যেতে দেয় না বলে ওরা রাস্তার ঢালে সব পায়খানা করেছে, সেই গ্যাস। বলছে তাই চলো। চোখলা কোথায়? চোখলা কোথায়? সাইডে। অন্ধ কোথায়? গুড় ওবরে 1.5 ফুট উঁচু করে গু ফেলেছে, গুড় ওবরে হেঁটে যাচ্ছে। দৃঢ় বিশ্বাস এটা পায়খানা না, এটা মাটি ফেলেছে, রাস্তা উঁচু হবে। ও যদি চোখলা হতো পায়খানার মধ্যে হাঁটতো, জোরে বলে হাঁটতো। এক কিটিতে তোর বাবার নাম বলে দেবো, পাঁক এটা, এটা তোর পেটের পাঁক, এটা পাঁক। আজকের কোনো মাওলানার, কোনো বিএ পাস ছেলে, এমএ পাস ছেলে, কোনো মুফতি সাহেবের ধরে যদি বলে চলো কলকাতায় জাইয়া পরে নাচ হচ্ছে, চলো যাই, হয় ইট মারবে না মুখে খুশি মারবে, তোর বাপের নাম বলবে একেবারে আমার চিনিস তুই, আমার ওই নোংরা জায়গায় লেগে যাচ্ছে। কিন্তু ওর ভিতরে কোরআন নেই, জ্যোতি নেই, কোরআন নেই, নূর নেই। কোরআনবিহীন ছিনাটা, বক্ষটা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, বিরান ঘরের মতো, বিরান ঘরে পোকা থাকে, ইঁদুর থাকে, ছুঁচো থাকে, সাপ থাকে। তো ওদের ভিতরে ওই ইঁদুর ছুঁচোর বাস, অন্ধকার ঘর, নূর নেই, জ্যোতি নেই, যার ভিতরে কোরআন নেই, এ সব জায়গায় যাবে, সব জায়গায় সমান। কারণ কোরআনবিহীনে অন্ধ। কোরআনবিহীন কি অন্ধ? বুঝতে যাবে আর বলবে শরীফ খাচ্ছে কেন? বলছে নতুন পাক, বলছে চালাও। কিন্তু মাওলানা মদ খাওয়াতে পারবেন? যারা বলেন মুফতি সাহেবের মদ খাওয়াতে পারবেন? অনেক মাধ্যম করে ছেলেকে মদ খাওয়াতে পারবেন। কথা ঠিক বলেন? কারণ এই জন্য দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর চেয়ে জ্ঞান আমাদের বেশি নাই, নবীর চেয়ে বুদ্ধি আমাদের বেশি নাই। তাই আল্লাহ যে শিক্ষা ফরজ করেছে, এখানে কেন বাড়ির পাশে মাদ্রাসা নেই, কোথাও মাদ্রাসা নেই, ইমাম সাহেবের কাছে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামতে আসলো, আপনার মেয়েটা ইংলিশ মিডিয়াম থেকে আসলো, একজন ভালো শিক্ষিকার কাছে, শিক্ষিকার কাছে, শিক্ষকের কাছে আপনার মেয়েটাকে 6টা মাস পড়ান। কোরআন সহি থাক, ও ইরাকে গেলে কোরআন পড়বে, আমেরিকায় গেলে কোরআন পড়বে, জাপানে গিয়ে কোরআন পড়বে, মায়ের মাথার দ্বারে কোরআন পড়বে, বাপের মাথার দ্বারে কোরআন পড়বে, আর বাপের জানাজানি ইমামতি আপনার ওই ছেলে করবে। যদি আইপিএস হয়, লয়ার হয়, জজ হয়, উকিল হয়, তাহলে বাপ মার দায়িত্ব হলো যে শিক্ষা আল্লাহ ফরজ করেছে সেই শিক্ষা প্রথমে তার শিখিয়ে দেওয়া। কোরআন শরীফকে ঘৃণা করলে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে, বাল বাচ্চা সব শেষ হয়ে যাবে। আল্লাহর কসম প্রতিষ্ঠিত আসমান না, চির প্রতিষ্ঠিত আসমান না। কি গজল বলছে, দাঁড়া বাবল, দাঁড়া, মানে গা গরম হয়ে গেছে। চির প্রতিষ্ঠিত আসমান না, চির প্রতিষ্ঠিত জমিন না, চির প্রতিষ্ঠিত পাহাড় না, চির প্রতিষ্ঠিত সাগর না, চির প্রতিষ্ঠিত মানুষ না, চির প্রতিষ্ঠিত পৃথিবী না, চির প্রতিষ্ঠিত একজন, তিনি হলেন আমার আল্লাহ। এই কথাটা 3 লাখ লোক বুঝতে পারবে। এটা এই জন্য ভালো মাথার দরকার। যদি বুঝতে পারতো লাভ লাগতো। মাদ্রাসা চির প্রতিষ্ঠিত, মাদ্রাসা কি লেখা থাকে? অমুক সালে অমুক তারিখে প্রতিষ্ঠিত, এইটা মসজিদ এত সালে প্রতিষ্ঠিত, অমুক এই প্রতিষ্ঠিত, এত হিজরি প্রতিষ্ঠিত। ইজা সামাউন ফাতারাত, আল্লাহর কসম আসমান যদি প্রতিষ্ঠিত হতো, চির প্রতিষ্ঠিত হতো, আল্লাহ বলতো না যে আমি আসমান ভেঙে ফেলে দেবো। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ পাক আসমানের তারকাগুলো ফেলে দেবে, ভেঙে দেবে। তারা তারকাগুলো জমিনে ভেঙে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানিও চির প্রতিষ্ঠিত না, চির প্রতিষ্ঠিত যিনি, তিনি হলেন আমার আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। তাহলে আসমান শেষ হবে, তারকা শেষ হবে, সাগর শেষ হবে, পাহাড় শেষ হবে, গাছপালা শেষ হবে, আমরাও শেষ হব, কলকাতা শেষ হবে, নিউ টাউন শেষ হবে, ধর্মতলা শেষ হবে, দিল্লি শেষ হবে, বোম্বাই শেষ হবে, সব ওলট পালট হয়ে যাবে। বলি যার টুকরা ভাই, দুটো পায়ে ধরে বলছি, গরম দেখাবে যে ফুটে যাবে সে। একটা কথার উত্তর দেন, জমিন কার?
আসমান কার? আমি কার? তাহলে চলার দরকার কার মতো? চলছি। সেকেন্ডে ইমানদার, সেকেন্ডে বেঈমান। খাওয়ায় কে? আল্লাহ। বাঁচিয়ে রেখেছে কে? আল্লাহ। মেরে দিতে পারে কে? আল্লাহ। মসজিদে চলো না, পুজো করো না, গির্জায় যাও না, শাঁখ বাজাও না, গড় করো না, মসজিদে যাও না। তা তুই কি? তুই মুচিও না, মুতে পারাই না, খ্রিস্টান না, বাগদি না, আজান হলে মসজিদে যায় না, মুসলমান না। আরে জায়গাটা হওয়া দরকার আছে না? কিচ্ছু না। এমন মুসলমান আছে জাতির লজ্জা, বিশ্বাস করুন শুক্রবার দিন জুমার নামাজ পড়তে যায় না। কি হুজুর আছে না? না হ্যাঁ না বলে? এ কি? আবার বলছে জমিন আল্লাহ, ঘর আল্লাহ, তোমার চাকরি দিয়েছে কে? না আল্লাহ। বাঁচিয়ে রেখেছে কে? আল্লাহ। আল্লাহ জোরের সময় ডাকতে চলো না, যাও না। আসরে না, যাও না। আল্লাহ তোমার মেরে দিতে পারে? হ্যাঁ পারে। মাগরিবে এসো, হবে না। এশায় আসো, আরে বলছি তো যাবো না। ফজর ওঠ, বলছি তো উঠবো না। এর বিচার করবে কে? জোরে বলেন কে? কেন সর কুকুর করিন বলে খুব দুঃখিত, মানুষ করে বলে খুব দুঃখিত, চিন্তিত। আল্লাহ পাক, আল্লাহর কসম, আল্লাহ চাইলে আমাদের শূকর বানিয়ে দিতে পারতেন, গরু বানিয়ে দিতে পারতেন, পশু বানিয়ে দিতে পারতেন। আল্লাহর অনেক দয়া রে। আমার আল্লাহ পাক আমাদের অযাচিত ভাবে, আমার আল্লাহ না বলায়, না কয়, না দোয়ায়, আমার আল্লাহ আমাদেরকে মানুষ তৈরি করে পুখরি জাতির নাচ বলে কোরআনে ঘোষণা দিয়েছে যে আমার দোস্তর উম্মাত যারা, এরা হলো তামাম পৃথিবীর নাম্বার ওয়ান। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো পায়ে ধরছি, ভালো হয়ে যা। আমার আপনার গলায় চিপ মেশিন বসানো আছে, রেকর্ডিং মেশিন, আল্লাহর কোরআনের বর্ণনা। আপনি টোটাল জিন্দগিতে যেখানে যা করেছেন ওদের রেকর্ড হয়ে আছে, আছে না? না। এরপরে চোখের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে দেবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ের জবান খুলে দেবে। এই কথা বলেন, কোথায় ফাঁকি দেবে? সে জায়গার নাম কি? বড় ডাক্তার ধরে রেখেছেন বাঁচার জন্য? খবর নেন ডাক্তারও মরে গেছে, রোগীর আগে ডাক্তার মরে গেছে, এরকম খবর আসে না? না। আমি আমার মায়ের নিয়ে গেছি ডাক্তার বাড়িতে, রেকর্ড হচ্ছে, খুব বড় ডাক্তার। ডাক্তার বলল আপনার মা বাঁচবে না, ট্রান্সপোর্ট লিখে দিচ্ছে, চলে যান অমুক জায়গায়। আমি বলছি আপনি হায়াতের মালিক না, আমার মাকে আপনার কাছে ভর্তি করলাম, আপনি দেখবেন মারা যাবে, কি হবে? মোবারক মর্জি আমার আল্লাহ। জোর করে ভর্তি করা হলো, অপারেশন হলো, মা সুস্থ হলো। মা প্রায় 3 বছর মতো বাঁচলো, ডাক্তার 6 মাসের মধ্যে মারা গেল। একটা ডাক্তারের 7,000 টাকা ফিস, রোগী যায়, এমন ঔষধ দেয় সুস্থ, সে সারা এলাকায় গল্প করে যে ডাক্তার না ভগবান, যে যায় সে বেঁচে যায়। আবার তার রোগ ফের আবার চাকিয়েছে, সে ডাক্তারখানায় গিয়ে খুঁজছে, বাবু সে ডাক্তার কই? 7,000 টাকা করলে সে ডাক্তার কই? বলছে সে 3 মাস আগে মারা গেছে। 7,000 টাকা ফিস, 3 মাস আগে মারা গেল। ডাক্তার যদি বাঁচত তো ডাক্তারের মা বাপকে বাঁচিয়ে রাখতে পারতো। টাকায় যদি মানুষ বাঁচত তো প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো টাকা দিয়ে বড় বড় ডাক্তার ডেকে রেখে প্রত্যেক ডাক্তারের প্রত্যেক দিন 1 কোটি করে টাকা দিয়ে অন্তত দেশের প্রধানমন্ত্রীগুলো বেঁচে থাকত। বাঁচাতে পারেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কসম, যার বয়স 60 বছর, সে যদি বাঁচবো বলে পৃথিবীর কোন ডাক্তার তার 70 করে দিতে পারবে না। যে আমি তো 70 করে দিলাম, কিন্তু আল্লাহ চায় যার 60 বছর বয়স, সে যদি আল্লাহর কাছে গিয়ে হায়াত বাড়াতে চায় কাঁদে, আল্লাহ যদি চায় তার 80 করে দিতে পারে।
পারে না? পারে না? যিনি হায়াত দিয়েছেন তিনি হায়াত বাড়িয়ে দিতে পারেন। বিস্তারিত বলবো না, 2 ঘন্টার 1 মিনিট ছেড়ে দেবো। শোনেন, একটা কথা বলি, আদম নবীর হায়াত কত? জোরে বলে। এই তো টাইম হয়ে গেছে, হায়াত বলবো। আল্লাহ যদি কোনোদিন আনায় বলবো, কেন সামনে আসরের নামাজ 2:20, এই প্রতিষ্ঠানটা, এই মাদ্রাসাটা রসুলুল্লাহর ঘর, আর আল্লাহ রসুল বলেছে যারা দান করবে এক কথায় তারা আমার আল্লাহর দোস্ত হবে। কথাটা সত্য না মিথ্যা? as-saqiyu হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। কোরআন শরীফ, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি 1 টাকা দেয় তো আমি তার 10 টাকা দেব। কত দেবে? 10 টাকা। এখন কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তাহলে আরো একটা কথা মাথায় রাখি, আপনার ছেলে আপনার কাছে, মেয়ে কাছে, না গিন্নি কাছে, না ভাইরা ভাই কাছে, না খালাতো ভাই কাছে, না আপনার বাপ কাছে, না আপনার স্ত্রী কাছে, না আপনার হাত পা কাছে। কথা বলে, হাত পা কাছে না? আল্লাহর কসম, অঙ্গ প্রত্যঙ্গ কেউ আপনার পক্ষে সাক্ষী দেবে না, দেবে না, দেবে না। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আপনার চোখ ধোঁয়া হয়ে যাবে। কোন দিন কোন মেয়ের দিকে হালকা করে কড়া নজরে তাকিয়েছিলেন, আল্লাহর কসম সেটাও লেখা হয়ে গেছে, সেটাই রেকর্ডিং হয়ে গেছে। আপনি কার কাছে ফোন করে কি বলেছিলেন সেটাও রেকর্ডিং, এবং কানের জবান আল্লাহ খুলে দেবে। টোটাল জিন্দেগিতে যা করেছেন আপনার হাতের কাছ থেকে আল্লাহ শুনে নেবে, আপনার পায়ের কাছ থেকে শুনে নেবে। এক জাররা পরিমাণ ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ এখনো সময় আছে, ফিরে আসতে হবে। আপনার বাড়ি করেছেন 2 তলা, বাড়ি করেছেন 4 তলা, এই মাদ্রাসা এই দিকে 2 কামরা কে করে দেবে? দেবে? ছাদ দিয়ে 2 কামরা করে দেবে? বলবে বিষ খাবো, গলায় দড়ি দেবো, কিন্তু এরকম ক্ষতি করবো না। সে লোক নেই, সে লোক মরে গেছে। আল্লাহর কসম, নবী বলে গেছে যে আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, আসহাবিকান নুজুম। কিয়ামত হয়ে যাবে, তবু আমার সাহাবীর মতো একজন আর হবে না, হবে না, হবে না। বরং তোমরা স্মরণ করবে তো হেদায়েত। একজন বলবেন যে আমি 1 বিঘা জমি বিক্রি করে টোটাল এই মাদ্রাসার যত কামরা বাকি আছে সব কটা করে দেবো। না, আমার ছেলে, তোমার ছেলে তোমার পরিচয় দেবে না, আল্লাহর কসম। এই মাদ্রাসার দান পরিচয় দেবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি যাবে। ছেলে ওই কবর পর্যন্ত শুধু বলবে চলে আয়, এই তুই বেরিয়ে চলে চলে। রাসূল বলছে ওর বাপ শুনতে পাচ্ছে, নবীর মেম্বারে বসে বলছি, ওর বাপ শুনতে বড় হাঁকছে, ওদিকে লোক কবরস্থানে দাঁড়িয়ে রয়েছে, এখনো গোসল হয়নি, তোলো তোলো। বাপ বলছে আমার বার করে দেওয়ার জন্য এরকম রাশ করছে, কিন্তু নড়তে চড়তে পারবে না বাবু। তোমার জাইয়া খুলে নেবে, তোমার আন্ডার প্যান্টও খুলে নেবে, তোমার শার্ট খুলে নেবে, তোমার গেঞ্জি খুলে নেবে, ন্যাংটো করিয়ে কুসুম গরম পানি গোসল করিয়ে ঠান্ডা পরিয়ে দেবে। ফকিরের সাদা থান, নেলোর সাদা থান, কেলোর সাদা থান, পাগলার সাদা থান, তুমি রাজা, তোমারও সাদা থান। নেলোর কবরে পুট্টি নাই, নেলোর কবরে প্যারিস নাই, আব্দুর রহমানের কবরে মার্বেল নাই, এসি নাই, সিলিং নাই। তুমি করলপতি, তোমারও নাই। ফকিরের কবর ধুলো, করলপতির কবরে ধুলো। এই জন্য একজন 50,000 টাকা দেবেন, $50,000 একজন বলবেন যে এই মাদ্রাসা কোরআনের কারখানায় 50,000 টাকা দেবো। একজন আল্লাহর জান্নাতি কোনো বান্দা আছে ধনী, তার বিল্ডিং সঙ্গে যাবে না,
বালাখানা সঙ্গে যাবে না? 50,000 হাত তুলে, জান্নাতি মানুষ আছে, হাত তুলেছে। আলতাফ ভাই একটু একটু তাকবীর দেন, নারী তাকবীর। আমার সম্মানীয় আলতাফ ভাই বলেন জিন্দাবাদ, আমার সম্মানীয় আলতাফ ভাই বলেন জিন্দাবাদ। হয়ে গেছে, শুধু গলার তোর দেখে বুঝতে পারছি, লোক দেখে চিনতে পারছি না। আল্লাহ আল্লাহ আমার ভার ভালো করে গো। আমি প্রথম থেকে বলছি যে ইয়াকুব ভাই না কি দাড়ি আর কালারে মিলে আছে, কিন্তু বয়স এত ছোট মতন হয়ে গেছে। হ্যাঁ, আলতাফ ভাইয়ের বাড়ি মদনপুরে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। নবী বলছে সাহেব ये খেজুর বাগান কার? বলছে আমার। শোনে, তারা কেন জান্নাতের টিকিট দুনিয়া পেয়েছে? তারা মানুষ। ও সব দিয়ে দাও, খাদিজা সম্পদ কার? আমার। সব দান করে দাও, দিয়ে দিলাম। বিল্ডিং দিয়ে দিলাম, টাকা দিয়ে দিলাম। আছে কি? আমার জান আছে, এটাও আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে বলো, জানটা কদমে কুরবান। সাহাবা জমি জায়গা আছে না, তবে এর ভিতরে যার নাম বলবো সে সঙ্গে সঙ্গে মরে যাবে, 2-10 মিনিটের মধ্যে মরে যাবে। রাজি আছো? সবাই রাজি। নবী বলেছে ওটা আমার ছেলে, ওটা পালক পুত্র যাই, আব্বা রেডি। আমার চাচাতো ভাই ওটা জাফর বিন আবু তালিব রেডি। আমার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল বিন রাওয়াহা রেডি। কিছুক্ষণের মধ্যে মারা যাবে। আমরা হলে কি করতাম? হুজুর ইসলাম ধর্ম এত কঠিন, আমরা বুঝতে পারিনি, কলমা ফিরিয়ে এলেন, কলমা ফিরিয়ে এলেন। আমার ওই ভাইয়ের জন্য দোয়া করো, মদনপুরে বাড়ি, আলতাফ ভাই। ইস দেখেন, বুঝেছে যে আমি মরে যাব, আমার ঘর বাড়ি থাকবে, জমি জায়গা থাকবে, জলকর থাকবে, আমি ন্যাংটো হয়ে কবরে যাব। আল্লাহর কসম সবাই ফিরে আসবে, এই দান আপনার কবরে যাবে। সাপের বলবে একটা মুখুরে থবে না, বলো দাঁড়া, তোরা গজব আর আমি রহমত। দান কি গজব না রহমত? রহমত। সাপ কি? কবরের মাটির চাপ কি? শুধু দান বলবে দাঁড়া, এরম মারবো, দাঁত থবে না, গুঁড়ো হয়ে যাবে। সাপ বলবে তুই কে? বলবে আমি মাদ্রাসার দান। একে ছবলে জীবন কাবার পালা। আল্লাহর কসম নবী বলেছে কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে, কোনদিন কেউ আটকাতে। আলতাফ ভাইয়ের জন্য দোয়া করব। আলতাফ আর গিয়া আল্লাহ দুজনের মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবেন, বলেন আমিন। বিশ্ব নবী চাঁদ না দেখায় আল্লাহ মউত না দেন, বলেন আমিন। আল্লাহ দুটো সোনার মানিককে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেবেন, বলেন আমিন। আল্লাহ রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই দুটো সোনার মানিকের আপনি আপনার দোস্ত বানিয়ে নেবেন, বলেন আমিন। চিল্লে বলেন আমিন। 2 নম্বরে আর একজন 50,000 টাকা দিতে হবে। 125-30 জন মেয়ে, সবার জায়গা নেই, কি কষ্ট পাচ্ছে। পাতলা টিনের ভিতরে বাস করছে, পাতলা টিনের তলায়, আর দুটো ছাদের তলায় বাস করছো। উপরে 6টা ঘরের লোক নাই, লোক দেখে নিয়ে দেখাচ্ছ যে উপরে আমার, পাশে আমার, থাকার লোক নাই। তো কি জন্য করেছে বাবু? হ্যাঁ, লোকে দেখাও এ ঘরে এলসিডি আছে, ও ঘরে এলসিডি আছে, এ ঘরে এসি আছে, দেখেন এসি আছে, লোক নাই। শুধু জেন আছে বাবু, জেন আছে বাবু। হ্যাঁ, যে ঘরে লোক নাই সে ঘরে কি থাকে? জেন থাকে। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। ওই সমস্ত ঘরে আপনার আত্মীয়, আপনার নিজের বেটা, নিজের বৌমা, যে ঘরে লোক থাকে না, এক আধবার সবে দেখবেন ও সকালে উঠে উল্টো পাল্টা গল্প করবে যে কে আমার ভয় দেখাচ্ছিল, কে আমার ঠ্যাং ধরে টানছিল, কে আমার চেপে ধরছিল। হ্যাঁ, ওগুলো জেন, জেন থাকে। আমাদের দেখে না দেখা, এই 7টা ঘর লোক নাই, এতে এসি আছে, ওতে এসি আছে, সব মার্বেল দিয়েছি, আমরা 2 স্বামী স্ত্রীর নিচে থাকি, আর জামাইটা আসলে মাঝে মধ্যে থাকে। এত ঘর করার দরকার কি? মাদ্রাসার তো একটা কামরা করে দিতে পারতে।
আর দুটো একটা বুড়ো লোক, ব্রেন খুব সরল সোজা মানুষ, তো ওই উপরে সব জায়গা করে দেয় তুতলায়, তো ওই বুড়োর হাত ধরে ডেকে দেয়, আবার বুঝির আসেন, এই চাপা দেওয়া আছে, এই চাপা দেওয়া, এই এলসিডি আছে, বড় এলসিডি, 80,000 টাকা দাও, আমার ছেলে কিনেছে, এই যে চাপাতে রেখে গেছে, সরল সোজা মানুষ, ওখানে আছে, দেখেন আসেন, আমার ছেলে করেছে, দোয়া করবেন, আমার ছেলে করেছে, করুক, কিন্তু ওই ছেলের দরকার হলো ঠিক ঠিক মতো যাকাত দেওয়া, কোথায় বাচ্চারা হোস্টেলে খায় সেখানে দান করা। আর একজন বলবেন 50,000, আর একজন বলতে পারবেন যে হুজুর আমি আল্লাহর জান্নাতে যাব, মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করব, ওদের দুই ভাইয়ের মতো আমি 50,000 টাকা দেবো ইনশাআল্লাহ। সময় 1 বছর, 1 বছর আছে, আর একটা 50,000, 50,000 আর একটা, আমি সে রাগী লোকটা কোথায় গেল? হ্যাঁ কই? এখানে এসো, তুমি ওখানে কেন? এখানে এসো না, তুমি আমার কাছে এসো, এই শুনে যাও, আমি তোমার ডাকছি, এসো না। হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা সারি, সিলসিলা হক ফুরফুরা সারি, দাতাগণ জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। শুনুন, আমার শুকুর ভাই বহুত দিন থেকে আমার সঙ্গে সম্পর্ক, মুরব্বী বললো আমার তো যা আল্লাহ জমি জায়গা দিয়েছে তার থেকে আমি ওই মাদ্রাসায় জমি জায়গা দিয়ে দিয়েছি, ও মাদ্রাসা করুক, আমি কবরে শুয়ে সব পাবো, আর আমার যা সম্পদ আছে সব ছেলে মেয়ে ভাগ করে নেবে, আমার কিচ্ছু নাই। এই কথা শুনে আমার ভালো লাগলো। আমি ফের 50,000 টাকা দিতে হবে বলে দাবি করছি, মানে বিল্ডিং করতে হবে, তো এতে আপনাদের মত কি, হাত তুলে দেখাবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব শুকুর আলী সাহেব, জনাব শুকুর আলী সাহেব, নারায়ে তাকবীর। আমি আপনাদের যে হাত তুলতে বললাম, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় যে যারা হাত তুলেছে হাতগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ একদিন কোরআনের কারখানার দানের মাহফিলে আমি বসেছিলাম, আমি একটু কিপটে টাইপের লোক, আপনি নিশ্চয়ই জানেন, কেন আপনি অন্তরের খবর জানেন, কিন্তু একজন টাকা দিয়েছিল 50,000, হাত বলছে যে আমার উঁচু করে খুশি হয়েছিল, আল্লাহ যদি এতে খুশি হয় এর ওসিলায় জান্নাত দিতে পারে, যে আমার উঁচু করেছিল। তাই শুকুর ভাই 50,000 টাকা দেবেন, আপনারা যদি খুশি হন 2 হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেবে দেবে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুকুর বাবাজির ময় মুরব্বি জান্নাতি, বলেন আমিন। আচ্ছা, আর একটা হলো, দুটো হয়েছে 50,000, আর একজন আছেন যে হুজুর আমার আব্বা নাই, আমি আমার আব্বার মায়ের জন্য 50,000 টাকা দেবো, আমার আব্বা মায়ের আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দেয়, আমার আব্বা মায়ের আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দেয়, আপনি দোয়া করেন। 50,000 আর একটা হবে বাপ। আছেন কোনো পাকা বাড়িওয়ালা, বাড়িতে টাইস দিয়েছেন, মার্বেল আছে, বাথরুমেও মার্বেল আছে, আগে লোক ঘাসে পায়খানা করতো, ঘাসে, প্রথম বসে উঁচু হয়ে থাকতো, তারপরে আবার পাশা নিচু করতো, এখন সিমেন্টের নেট করে ভাবছে যে এত টাকার মালিক, নেটে হাঁকবো, মার্বেল দেওয়াতে পায়খানা করতো। কি অবস্থা, নেটে পায়খানা করতে চায় না। ওর বাপ দুঃখ করছে যে বাপ এত কষ্ট করে সিমেন্টের নেট করে ফের ভাঙবি, বলছে আব্বা এত টাকা সহ্য হয় না, গায়ে পাথরে হাঁকবো। আর 50 বলবো না, সময় নেই, সময় কম। আপনি এক কাজ করেন, 25,000 টাকা একজন বলবেন আমার বাপ,
যে হুজুর 25 দেবো, দোয়া করবেন। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে, আল্লাহর কাবা তওয়াফ না করায় আল্লাহ তার মহুত দেবে না। 25,000 টাকা একজন বলবেন আমার বাপ, 25,000, 25,000 সময় 1 বছর। আছেন একজন? কি হয়েছে বলেন? আমি ওয়াজ করছি তো বুঝতে পারছেন, ফের তালপুকুর বলছেন এখন রাখেন। তাকবীর দেন, নারে তাকবীর। একটা 25,000 টাকা কেউ বলবেন আমার বাপ? আপনি ভাবেন কোরআন শরীফ তার প্রমাণ। আপনার ছেলে মেয়ে কেউ আপনার পরিচয় দেবে না, বাপ পরিচয় দেবে না, মা পরিচয় দেবে না। নিজের জন্য 25,000 টাকা যদি দেন, কোরআন পড়া বাচ্চাদের থাকার জায়গা করার জন্য, তারা একটু শান্তি পাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, একজন 25,000 বাপজি দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই ভাই টেলিকম 50,000 টাকা দেবেন 10 জনা মিলে। তাকবীর দেন, নারে তাকবীর। দাতায় দান করে, বহিরের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিরে কেবল আগুন লাগে। আল্লাহ গো, ভাই ভাই টেলিকম 10 জন মিলে দেবে 50,000। আল্লাহর আমার ভাই 25,000 কি নাম? মুন্নাফ ভাই, মুন্নাফ ভাই। আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেবেন, বলেন আমিন। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আমি মুসাফির। রাসূল বলেছে সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমি দাওয়াতুল মুসাফির। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, 3 নম্বরে মা বাপের দোয়া। দরবারে লাইতে কবুল হয়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকাতে পারে না। দোয়া করব ভাই 25, 3 50, 150। আর আমার ভাই দিয়েছে 25, 1,75,000। আর 25,000 টাকা দিয়ে 2 লক্ষ করে দেবেন আমার বাপ। কোরআন পড়া বাচ্চার একটু আরাম করে শোবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর রাতে দিনে কোরআন তেলাওয়াত করবে, ফজরে ইয়াসিন পড়বে, আর এশার পরে মুলক তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া পড়বে। আপনাদের জন্য দোয়া করবে। এই কোরআন শরীফ পড়ার জন্য যারা সহযোগিতা করবে, আল্লাহ পাক এদের কবরে, আল্লাহ হাসরে মিজানে সুন্দর জায়গা ব্যবস্থা করে, পুলসিরাত পার করে আল্লাহ জান্নাতে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। আর একটা ভাই 25,000। আর একটা আল্লাহ যার পাকা বাড়ি আছে, আল্লাহ যার বাড়ি 2 তলা প্যারিশ করা আছে, এসি আছে, আল্লাহ তার মনটা একটু নরম করে দিয়ে আপনি আপনার কুদরতি কোলে তুলে নেন। 25,000 টাকা যেন কোরআনের জন্য দেয়, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আমিন, বলেন আমিন। নমরুদ জাহান্নামী, হামান জাহান্নামী, কারুন জাহান্নামী, মাথামারি জুতোর বাড়ি, ও কলিজার টুকরা না, আবু জেহেল জাহান্নামী, আবরাহা জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী। এরা সব কাফের হয়ে মরেছে, আল্লাহর জান্নাতে যাবে না। এত টাকা থাকার পরও সর কুকুরের মতো মরেছে। আর একজন 25 বলবে জবান, দ্বিতীয়বার আর 25 বলবো না, বলবো না, বলবো না। একজন 25, তার দান এবছরে 25,000-এর শেষ দান। একজন আছে, কোন মোমেন আছে, কোন জান্নাতি আছে, কোন তরুণ আছে, কোন মুরব্বী আছে, কোন কোরআন বিশ্বাসী আছে, কোন রসুল বিশ্বাসী যে আমি কোরআন সত্য বিশ্বাস করি। আল্লাহর কসম, আল্লাহ বলেছে 1 টাকা দিলে আমি তার 10 টাকা দেব। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আল্লাহ আপনার বাড়ির মেহমান। আয় আল্লাহ গো, কলিজা টুকরা বাচ্চাদের রেখে, নাতি পোদাদের রেখে 2 স্বামী স্ত্রী আকাশ পথে পাড়ি দেবে, আরব সাগর আসমান দিয়ে উড়ে পার করবে। আয় আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, 25,000 টাকা দেবে মাবুদ গো। আপনি আসমানে বিপদ দেবেন না,
আরব সাগরে বিপদ দেবেন না। আয় আল্লাহ ভালোভাবে আপনি আপনার বাড়ি পৌঁছে দেবেন। যে কাজগুলো জানা নাই সে কাজগুলো আপনি জানিয়ে দেবেন, ফেরেশতাদের দিয়ে হেল্প করিয়ে দেবেন। আয় আল্লাহ মক্কায় সহযোগিতা করবেন, মদিনায় সহযোগিতা করবেন। কোথায় সেই কাবা, কোথায় সেই মসজিদে জুমা, কোথায় মসজিদে কিবলাতাইন, কোথায় মসজিদে সালমান ফারসি, কোথায় মসজিদে আবু জার, কোথায় মসজিদে ওমর, কোথায় মসজিদে আলী, কোথায় মসজিদে বেলাল, কোথায় সেই নববী, কোথায় সেই সাফার মারওয়া, কোথায় গারে হীরা, কোথায় গারে সুর, কোথায় মসজিদে নামেরা, কোথায় জাবলে রহমত। আয় আল্লাহ গো মিন্তাগাতি রাব্বামা যাবে, এতগুলো মানুষের সঙ্গে দোয়া করছে আল্লাহ আমাদের প্রত্যেকের যাবার মতো তৌফিক দেবে। আল্লাহ আমাদের প্রত্যেকের যাবার মতো তৌফিক দেবে। আল্লাহ একবার যাব কাবা, একবার দেখব নবী রওজা। আয় আল্লাহ রাসূলুল্লাহ জানা যারা আল্লাহর কাবায় গেল, কাবা তাফ করলো, সাফা মারওয়া সাইকে হাজরে আসাদে চুমা দিন, সদ্য প্রসব করা সন্তানের মতো আমার আল্লাহ তার বেগনা মাসুম করে দিল। কবুল করুন, কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেশি বলবো না, 25,000 টাকা খতম, আর একজন 10,000 10,000 10,000 10,000 10,000 আজান হয়, মসজিদে যায় 10 জন, মসজিদ চলে যায়। ও কলিজা টুকরারা জলসা হয়, দান করে 100 জন, 9 লোক চলে যায়, মাদ্রাসা মসজিদ চলে যায়। তাই সবাই দান করতে পারবে না, আল্লাহ যার কবুল করবে সেই করবে। আর একজন 10,000। আপনারা ভাববেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাপ? উসমান। আচ্ছা যাও যাও। এই যে একটা কথা আপনারা ভাবেন, যারা 50 করে দিল এরাও মানুষ, আমি মানুষ, এদের টাকা আছে, আমার টাকা আছে, আমি 10ও বলতে পারছি না কেন, আমার কি হয়েছে? এইটা ভালো যে 50 বেশি না 10 বেশি, 50 বেশি না 10 বেশি, 50 বেশি না 10 বেশি। তোমরা দোয়া আল্লাহ জানো 10,000 করে দেওয়ার তৌফিক দেয়, বলে না আমিন। আমিন বলো জোরে, আমিন বলো। তোমরা তো টাকা দিতে পারবে না, সেই জন্য তোমরা আমিন বলে দেবে, মনে থাকবে। হ্যাঁ, সালেহা বিবির নামে 10,000 টাকা দেবেন। এই ঘটনায় খাদিজা আর রাসূলুল্লাহর ওয়াজ করলে আরো মহব্বত পয়দা হতো। স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, রাসূল বলেছে স্ত্রী জান্নাতি, স্ত্রী জান্নাত। আর কোন স্ত্রী যদি তার স্বামীর দুঃখ দিয়ে রাগ করে রাতের বেলা ঘুরে একদিক খাতে এসে ঘুমোয়, সারা রাত ফেরেশতারা ওই স্ত্রীর জন্য বদদোয়া করে যে আল্লাহ এর কপালে আগুন দাও, এর মাথায় বাজ ফেলো। রাসূলুল্লাহ বলেছে ওই রাতে যদিও মারা যায়, স্বামী রেগে গেছে আর স্ত্রী যে কোনো কায়দায় মারা গেছে, ওর ঠিকানা জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এই জন্য ভাবি যত কায়দা জানো সব কায়দা স্বামীকে দেখিয়ে সারা রাতের ভিতরে খুশি না করিয়ে বিছনায় ঘুমানো যাবে না। অনেক অনেক স্ত্রী আছে শুয়ে আছে, 2 দিন কাত হয়, কেউ কারো ছয় না, সোজা দাও, সোজা তোমার কপালে আগুন। অনেক ভাবি আছে স্বামী বিছনায় ডাকছে, সখিনা আয় তাড়াতাড়ি আয়, দাঁড়াবার 20 মিনিট পরে, আধা ঘন্টা বাকি আছে, 45 মিনিট পরে। তোমার দামও হয়েছে, তুমি যে মোবাইল দেখছো, তোমার মোবাইল আগে, তোমার সিরিয়াল আগে, তোমার স্বামী আগে? স্বামী আগে। দাঁড়াও, হাঁসের গুঁড়ো দিচ্ছি, দাঁড়াও, তোমার স্বামীর চেয়ে গুঁড়োর দাম বেশি।
তুমি নামাজ না পড়লে নামাজ পড়ছো, স্বামীর ডাকছে মারতে গেছে, ওই সকিনার মা, ভাবছে আমি নামাজ পড়ছি, ডাকছে, জ্ঞান গম্যি নেই। জ্ঞান গম্যি তোমার নাই, নফল নামাজ ছেড়ে দাও, তোমার নামাজের দরকার নেই। তার মুখ্য নারী স্ত্রী নফল নামাজে দাঁড়িয়েছে, স্বামী ডাকছে নফল ছাড়ো, জ্ঞান নেই গম্যি নেই। মোবাইল দেখছি, দাঁড়াও, হাঁসের গুঁড়ো দিচ্ছি দেখতে পাও না, তরকারি রাঁধছি দেখতে পাও না, আনাজ করছি দেখতে পাও না, তোমার আনাজের তো তোমার স্বামীর দাম বেশি, তুমি এটা বুঝতে পারো না। এজন্য আমার ভাই তার স্ত্রীর জন্য 10,000 টাকা দিয়েছে। আমি দোয়া করব আল্লাহ যেন দুই স্বামী স্ত্রীর আল্লাহ রসুলের চাঁদ না দেখায়, মউত না দেন, বলেন আমিন। হ্যাঁ জোরে আমিন। যে জীবনে একবার নবীর মুখ দেখবে সে জান্নাতে যাবে। কোথায় ওসব পরে হবে। এখন আপনাদের কাছে দাবি করছি 10,000 টাকা আর একজন দেবেন, কোন যুবক বন্ধু, কোন ব্যবসায়ী। আপনাদের এলাকার গর্ব, আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের গর্ব। তবে একটা কথা কিয়ামত পর্যন্ত মাথায় রাখতে হবে প্রত্যেকের, নবীর উপরে শত্রু ছিল, আজও শত্রু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জীবনে কোনোদিন কোনো মাদ্রাসা, মসজিদ, কোনো নবী, কোনো পীর, দাদা হুজুর, খাজা হুজুর সবার কাছে ভালো না, ভালো না, ভালো না। ঠিক না ভুল? একদল লোক গালাগালি দেয়, নবীর গালাগালি দেয়, নবীর জমানায় গালাগালি দিয়েছে, ভণ্ড বলেছে, চিটিংবাজ বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে, নবী না বলেছে। এর ভিতর দিয়ে যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছে। রাসূল বলেছে আমার সমস্ত সাহাবী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে? 10,000 আর একজন কে আছে? দেখো মানুষ নেই, আলহামদুলিল্লাহ। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। আল্লাহ ভার নাম আমার কুতুব ভাইয়ের কলিজার টুকরা সন্তান এখানে পড়ে, আরো দুটো বাচ্চা আছে, 3টে বাচ্চাকে নিয়ত করেছে। শোনেন, এই ভিডিও করছে, আল্লাহ, আল্লাহর কসম ভিডিও হচ্ছে। 3টে বাচ্চা যেন হাফেজ হয়, এই 3 জনের জন্য 10,000 টাকা দেবে আল্লাহ। 25,000 টাকা দেবে, 25,000 টাকা দেবে। আল্লাহ পাক আমার ভাইয়ের 3টে হাফেজে মোকাম্মাল বানিয়ে দেন, বলেন আমিন। আমিন বলেন। কুতুবউদ্দিন ভাই নেক মাকসাদ আল্লাহ পুরা করেন, কুতুবউদ্দিন ভাই নেক মাকসাদ আল্লাহ পুরা করেন, বলেন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা কোথায় ও খড়দা? আচ্ছা আচ্ছা, খেয়েছিলাম আপনার বাড়িতে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই, এ ভাইয়ের বাড়ি একদিন দুপুরে আমি খেয়েছিলাম, খড়দায় বাড়ি। তো ভাই 25,000 টাকা দিলেন আপনাদের এলাকায় এসে, প্রতিষ্ঠান দেখে অবস্থা খারাপ। এতে আপনারা খুশি না বেজার? কে খুশি? হাত তোলেন তো, যেন হাত তুলবে। আল্লাহ, নারে তাকবীর, নারে 10,000 টাকা আর একজন আছে, 10,000 টাকা, 10,000 ছেড়ে দেব। মায়েরা যদি কেউ থেকে থাকেন বলে দেন 10,000, 10,000। এখানে কোনো মানে মায়েদের গার্জেন নেই, মেয়েরা তো মায়ের জাত। যারা শিক্ষক আছে এখানে না, ওদের কাছ থেকে শুনে দেখবেন, শিক্ষকগুলো ওরা মা মা বলে ডাকে মেয়েদের। আমার দিকে এসো, আমায় শোনো,
তো মেয়ে ছেলে মানেই আমাদের মায়ের জাত। মেয়ে ছেলে মানে মায়ের জাত। ওদের পায়ের তলায় কদমের তলায় আল্লাহর জান্নাত। ওদের কদমের তলায় কি? আল্লাহর জান্নাত। একজন 1000 টাকা দিয়েছে। আচ্ছা, যদি 5 লাখ টাকা না উঠলো তাহলে এই ঘরটা হবে কি করে? মরে যাবে কেঁপে কেঁপে। হ্যাঁ, পুজো করতে গিয়ে দেখছি 3-4টে ট্যাপ আর সেখানে কাদা। যদি 10টা বাচ্চার পায়খানা লাগে 150 বাচ্চার ভিতরে, এ তো মাদ্রাসার বারান্দায় পায়খানা করে ফেলবে। অনেকে আবার হাসছে, আমার 3টে পায়খানা, একটা যাই 2টো বন্ধ থাকে। কি আবার খেলিয়ে পড়ে যাওয়ার? সুদের টাকা আছে, সুদের টাকা। আবার সুদের টাকা আছে, মদ বিক্রি করে টাকা, গাঁজা বিক্রি করে টাকা। যদি থাকে মাদ্রাসায় দিয়ে দেবেন, বিনা সওয়াবের নিয়তে অন্তত বাথরুম গুলো করবো, বাচ্চারা 2টো পায়খানা করে শান্তি পাবে। পায়খানা চেপে রেখে ঘোরা মানে বিরাট বিপদ। ও ছুটে গিয়ে দেখছে দৌড় বন্ধ, বাবা রে, শুধু ছুটছে। এই কথা ঠিক বলছে। এই জন্য মদ বিক্রি করা, গাঁজা বিক্রি করা, সুদের টাকা, ব্যাংকের টাকা, এই টাকা পড়ে আছে। অনেকে তোলে, অনেকে তোলে না, নেয় না। আল্লাহর রাস্তে বলছি, বিনা সওয়াবের নিয়তে এখানে আসবেন, এসে 1 লাখ হোক 2 লাখ হোক হুজুরি দিয়ে যাবেন। বাচ্চারাই অন্তত 7 টাকার বেগুন খাক, পোকা ভেন্ডি খাক, অন্তত পায়খানা করে শান্তি পাক। ফুরফুরে যখন যায় 21-22 কেরম রাগ হয়, শুধু লুঙ্গি চেপে ধরে ছুটছে, বাবা কথা যাবো, এই জন্য এই নোংরা টাকা প্রতিষ্ঠানের বাথরুম করা যায় না যায়? কথা বলে চলে না, চলে না। আপনার টাকাটা দেবেন, নোংরা টাকা, নোংরা জিনিস হতে পড়বে, পায়খানা পড়বে। আল্লাহ কি করবে না করবে সেটা পরের কথা। কি মানুষ আপনার সওয়াবের নিয়তে দিলে হবে, আল্লাহ বিচার করবে। এই জন্য সেই রকম যদি কিছু টাকা থেকে থাকে, উঠে এখানে বলতে পারেন যে ওইটা আমি করে দেবো। 6টা বাথরুম, 6টা পেশাবখানা, কি 10টা বাথরুম, 10টা পেশাবখানা, 3টে গোসলখানা। 5000 টাকা একজন বলবে, বাপ 5000 আছে কোনো মুরব্বী, আছে কোনো হাজী সাহেব? নারায়ে তাকবীর। বাচ্চা ছেলে, ওখানে যাও তো, ডাকছে, যাও ওখানে যাও, হাত তুলেছে। এই বাবু ওখানে যাও না, একজন 5000 টাকা কে বলছে, যাও না। নাম্বার ওয়ান। এই 2 নম্বরে একজন 5000 বলবেন, আব্বা মা নাই, চা আনতে হবে, শুধু গরম পানি আর লবণ দিয়ে শোনা। আর একজন 5000, সময় 1 বছর, আল্লাহ ভিডিও করছে। কার ব্যাংকে কত আছে জানে আল্লাহ, কার এটিএমে কত আছে আল্লাহর কসম আল্লাহ জানে, কার কবিঘা জমি আছে আল্লাহ জানে। বিচার আল্লাহ করবেন, বিচার আল্লাহ করবেন, বিচার আল্লাহ করবেন। 5000 টাকা আর একজন বলবেন, নারায়ে তাকবীরটা দাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দাতাগণ, নারায়ে তাকবীর। এই কথা জোরে বলতে পারছেন? নারায়ে তাকবীর। আব্দুর রহিম, আমাদের আব্দুর রহিম মোড়ল পাড়া 5000। আর মদনপুরে আল্লাহ আমার আব্দুর রহিম বাবু মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আমিন সুম্মা আমিন। শাহজাহান আলী, শারাফত আলী, নিজামউদ্দিন, 3 জনে 7500 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার মাঠগা আব্দুল ওয়াহিদ 5000। আল্লাহ কার দ্বারায় প্রতিষ্ঠান করিয়ে নেবেন আল্লাহ ভালো জানেন। অনেকে ভাবছে আমি দেবো না, দেখি কি করে মাদ্রাসা করে, ও হাফ হয়ে গেছে, হাফ বাকি।
টেনশন করার দরকার নেই। দেবেন না কেন সেটাই আপনি ভাবেন। আল্লাহর কসম, আল্লাহ আমার একটা প্রতিষ্ঠান করিয়েছে, আল্লাহ আমি করতে পারিনি। 3টে ছাদ দিয়েছি। প্রথম ছাদ মাটিতে 7000 স্কয়ার ফুট রড দিয়ে, দ্বিতীয় ছাদ 7000 স্কয়ার ফুট রড দিয়ে, তৃতীয় ছাদ 5000 স্কয়ার ফুট রড দিয়ে। আল্লাহ করায় প্রতিষ্ঠান, আল্লাহর কোরআনের কারখানা আর নবীর ঘর। নবী হলেন আল্লাহর দোস্ত। পরীক্ষা করার জন্য আল্লাহ চাইতে বলে, এটা কোরআন শরীফ, তাই চাচ্ছি। কারোর বাপের বানানো কথা না। যে বলবে মানি না, কাফের হয়ে মরবে, কাফের হয়ে মরবে, কাফের হয়ে মরবে। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। দান না করতে পারো মেনে নিতে হবে। দান করা ভালো। আমি একটু চামড়া টাইপের লোক, করতে পারি না, সেটা আমার দোষ। নামাজ পড়ি না, নামাজ পড়া ভালো, পড়তে পারি না, কাজের লোক, সময় পাই না, তবে পড়বো, ঈমান আছে। যেজন্য মানি না, কাফের। মানি না, সেজন্য দান করার বিধান আল্লাহর কসম, আল্লাহ বলেছে মান জা বিল হাসানাতি ফালাউ আশরাম সালিহা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কথা বলবো, এগুলো কোরআন শরীফ। সব দান করে দিয়ে সাহাবায়ে কেরাম। শাহিদ ইমতিয়াজ সালে হাবিবুল্লাহ মর্তজা 5 বন্ধু মিলে 5000। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। এই সুজাউদ্দিন 5000, সুজাউদ্দিন 5000, ইরফান নুরুদ্দিন 5000। আপনারা খুশি না বেজার? আপনাদের দোয়ায় টাকা উঠছে, হাঁ করে বিদ্যুৎ গতিতে টাকা উঠছে, বিদ্যুৎ গতি। আরো জোরে উঠবে তাকবীর, যত জোরে টাকা তত জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই জন্য বুড়োগার সব জায়গাতে বাদ দেয়। চাকরি বাদ, এখানে বাদ, ওখানে বাদ। আমার ইয়াকুব ভাই কি তোড়ের লোক, বুড়ো হয়ে গেছে, তাকবীর দিতে দম হয়ে গেছে, আর তাকবীর দেয় না। আমি যখন নারে তাকবীর বলছি, ধরে বলো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। আমার কলেজের তোমরা ভাই, 5 বন্ধু মিলে 10,000। এই বাচ্চারা মনে হচ্ছে চালিয়ে দেবে মাদ্রাসাটা। আল্লাহ গো, এই বাচ্চারাই জোয়ান রাসূলুল্লাহ সহযোগিতা করেছিল বেশি। যত বুড়ো তত নবীর দুশমন বেশি। বুড়ো শত্রু। আবার সাইবরিয়া 5000। আল্লাহ তো বিরাট দানি জায়গা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দাতায় দান করে, বহিরে লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বহিরে বলে আগুন লাগে। আয় আল্লাহ, আপনার পাগলেরা প্রচন্ড হারে দান করতে কবুল করুন। এ দান আমাদের সকলের নাজাতের ওসিলা করে দিন। আল্লাহ কিছু জোয়ান যদি আপনি কবুল করেন, মাদ্রাসা চলার অসুবিধা হবে না। আল্লাহ কিছু জোয়ান কবুল করেন, সঙ্গে 2-4টে বুড়ো তুলে নেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নারে তাকবীর। ইস, এখানে মানুষ থাকে। আমার আলমগীর মনোয়ার হোসেন সাইবাড়িয়ায় 5000। আমার আলমগীর ভাই বলছে যে আমার কৃষ্ণমাটি বাড়ি, আমি 50 বস্তা সিমেন্ট দেব, মাদ্রাসায় কাজ হোক, বাচ্চারা ভালোভাবে শুয়ে থাক, আরাম করে কোরআন পড়ুক। টিনের চালের মধ্যে শুয়ে কাঁপছে রাতের বেলা, ওড়না গায়ে দিয়ে, পাতলা কম্বল গায়ে দিয়ে। আর আমাদের বাড়িতে 4টে গায়ে আছে, 4টে থলা আছে। লোকের ডেকে দেখাচ্ছি, গায়ে দেওয়ার লোক নেই বাবু। 2-4টে কম্বল এখানে দিয়ে যাবেন, আল্লাহর আরশ খুশি হবে। নামাজ পড়ে কোরআন পড়ে আপনার কম্বল গায়ে দিয়ে শোবেন। রিয়াজুল পূর্বপাড়া 5000। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু 5, শুধু বড় 5, 5, শুধু 5 লেখা। কি নাম? আমাদের হাজি আয়েব আলী সাহেব, পশ্চিম পাড়া। আব্বার জন্য 5000। এই হলো যোগ্য বেটা। এই জন্য রাসূল বলেছেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কবরে ঢোকার আগে ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। ভালো ছেলে রে মুসলমান, ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। 5000, 5000, 5000। আরেকটা, এই আমার এই শফিক ভাই, শফিক ভাই দাও, তুমি 5000 টাকা দাও ইনশাআল্লাহ। আপনার খুশি? নারায়ে তাকবীর। আমার সম্মানীয় শফিক ভাই বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। শফিক ভাইয়ের আব্বা মা জান্নাতি বলেন আমিন, আমিন। শফিক ভাইয়ের আব্বা মা জান্নাতি বলেন আমিন, আমিন। আমার কলিজার টুকরা মুমিন, আল্লাহ আমার একটা প্রতিষ্ঠান করিয়েছেন, 300 বাচ্চা কন্টিনিউ 3 ওয়াক্ত খায়। আমিন। মহিলাদের মাদ্রাসা, মাদ্রাসাতুল বানাত, আমিন। সাউতুল কোরআন। আপনাদের কাছে জীবনে শিখি, পয়সা চাইনি, আজও চাইবো না। বলে যাই যাবেন, ভালো লাগলে 10 টাকা দেবেন। বহু মানুষ যায়, ভালো লাগে, বহুত টাকা দেয়, তাতে সুন্দর প্রতিষ্ঠান চলে যায়। আমিন। এখন 300 বাচ্চা আছে হোস্টেলে, খাওয়া দাওয়া, আমিন। সেখানে পড়াশোনা, 5 ওয়াক্ত নামাজ, বাংলা, ইংলিশ, অঙ্ক স্কুলের সঙ্গে অ্যাড করা আছে। সেখানে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। দোয়া করবেন আল্লাহ যেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দরবার এলাহিতে কবুল করে নেন। আমিন। জোরে আমিন। আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। খয়রুজ্জামান, খামারে বাড়ি। এই খামার মানে বুঝতে পারি, মন্দির আর মসজিদ। হ্যাঁ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খয়রুজ্জামান বাবু 5000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমিন। আচ্ছা, যত লোক আছে সব খাওয়া দেবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই খাবে। গোশ আছে না? গোশ আছে, গোশ আছে, প্রত্যেকের বসিয়ে খেতে দেওয়া হবে, টেনশন করবেন না। অনেক লোকের শয়তান বলতে, তুই খাবি কখন? এই, তুই এখনো বসে আছিস, বাড়ি যা না। আল্লাহর কোরআনের জন্য একদিন 4টের সময় খাই, 3:30 খাই, 2টোয় খাই, খাবো। তোর মতো শয়তানের মুখি মারি জুতোর বাড়ি। নারায়ে তাকবীর। ইন্না শাইতানা লিল ইনসানি আদুবু মুবিন। আল্লাহর কসম, আল্লাহ বলেছে আমাদের চরম শত্রুর নাম হলো ইবলিস। আর বলবো না, 5000 ছেড়ে দিলাম, এবার দোয়া করব। আচ্ছা, ও তাড়াতাড়ি দিয়ে দেন। আর বলবো না, আর বলবো না। আমার এখন রাত্রি 2-3 জায়গায় যেতে হবে, মাথা খারাপ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2000 টাকা একটা দেবে, 2000। একটু মন ছোট মতো লোক, গরিব মানুষ, 2000 দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2000, 2000 টাকা। আমিরুল পশ্চিম পাড়া, মায়ের নামে 5000। আমিরুল পশ্চিম পাড়া, মায়ের নামে 5000। কৃষ্ণপুরে নজরুল 5000। ইস, মানুষ না, হ্যাঁ, কি লোক গো এইসব জায়গায় মাদ্রাসা এখনো এলাম। হ্যাঁ, এই যে মা বোনেরা, আপনারা লিখিয়ে দেন, আপনারা লিখিয়ে দেন, এক কাজ করেন। ও ভাই, এই কমিটির লোক, ও মাও সাহেব, এদিকে এসো। আমি আর থাকবো না, আমি কি বলছি শোনেন। যত দুধ দুইবে তত গাই দুধ দেবে। বাচ্চাদের জন্য একটু রাখতে হয়। আপনি 8-10টা লোক ঠিক করেন, করে প্রত্যেকের কাছে রুমাল দেন, দিয়ে এইভাবে নেট টানা মারেন, তাতে 20-50 হাজার টাকা উঠবে নগদে। সেজন্য 2000 টাকা লোবো না, 1000 লোবো না, দানার করার দরকার নেই। কাছে 500 টাকা, 1000 টাকা নগদে দিয়ে দেন, এক্ষুনি কাজ শুরু হবে। 7-8 জন নারায়ে তাকবীর, মায়েদের কাছে পাঠিয়ে দাও। নারায়ে তাকবীর। দাতা গো,
7-8 জন। শোনেন, আমি বলছি যে 2000 টাকা দিতে পারেননি, 4000 টাকা দিতে পারেননি, 500 টাকা রাস্তা যান, 100 টাকা দেন, 10টা ইটের দাম দেন। এ ভাই, স্পিডে গেলে হবে না, নিয়ে যাবে তো। প্রত্যেকের কাছে নিয়ে দাও। এই কাছে বার করে, প্রত্যেকে বার কর। আস্তে বাবু, আস্তে, এদিকে এখান থেকে প্রথম থেকে শুরু করুন। আমিন আমিন। 2000 দেওয়ার দরকার নেই, 1000 দেওয়ার দরকার নেই, 100 টাকা দেন, কাল থেকে কাজ করবো। টাকা দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করো। টাকা দেন, আল্লাহ কবুল করো। টাকা দেন। এই এখান থেকে আরেকজন যাবে তো, আর 2-3 জন যাবে তো রুমাল নিয়ে। এই বাবু, তোমরা পিছনে ওরকম করছো কেন? সামনে এসো। চাঁদা তুলবে উল্টো কালে। এইদিকে এসো। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এইদিকে এসো। এ তো পাগল নাকি বলো তো? আল্লাহ। এই কোচি, এই বের এসো না, পিছন দিক দিয়ে চাঁদা তুলে আসছে। আল্লাহ কবুল করো। তকবীর দেন, নারে তাকবীর। মুজাফফর হোসেন, আমির খান, সাদ্দাম আলী, রজব আলী, রহমান আলী। 5 বন্ধুই 5000। মাশাআল্লাহ। 5 বন্ধুই 5000। মাশাআল্লাহ। 5 বন্ধুই 5000। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাজু মাঝের পাড়া, 7 বন্ধু মিলে। মাশাআল্লাহ। নারে তাকবীর। আমিন। রাজু মাঝের পাড়া, 7 বন্ধু মিলে 25 কিলো চাল, 10 বস্তা। নারায়ে তাকবীর। দান বাপ দান, আল্লাহর রাস্তায় সবাই দান, কেউ বঞ্চিত হবে না। ওখানে বলে দাও। সবাই দেন আল্লাহর রাস্তায়। 10 টাকা, 5 টাকা, 20, 100, 50, যার যেমন ক্ষমতা সবাই দেন। দোয়া করব। ফের 50, তাহলে 100 বস্তা হয়ে গেছে। আগে একজন 50, ফের এই 50। কি নাম? সাবির আলী। সাবির আলী। নাতির নাম আমান আক্তারের নামে 2000। সবাই দেন আল্লাহর রাস্তায় সবাই দেন। 2000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বগদাদ শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। এই যে একটা কথা বলি, আপনারা যারা এসেছেন অন্তত 10 করে টাকা হতে দেন, শরীক হন। 10 টাকার লোড দেন, 9 টাকা তুলে 1 টাকা দিলে তো একটা কাজ হবে। দেন 1 টাকা দেন। চলে এসো। গজল বলে মরবো, প্রত্যেকে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বগদাদ শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। দাতাগণ, এই যে সবাই একটু, সবাই আমরা যারা দাঁড়িয়ে আছি সালামের নজরা পেশ করে দোয়া করব। না তো আসুন, সবাই আসুন, সবাই দাঁড়িয়ে যান। সমস্ত ভলেন্টিয়ার, যারা ভলেন্টিয়ার আছেন আপনারা মাদ্রাসায় চলে যান। আসেন। এই যারা ভাত দেবে ভাত নিয়ে রেডি হও, যারা ভাত দেবে ভাত নিয়ে রেডি হও। সালাম পড়ার পরে আপনারা লাইন দিয়ে বসে যাবেন। সালাম পড়ার পরে লাইন দিয়ে বসে যাবেন। এই লাইনটা পূর্ব পশ্চিম হবে তো মামা সাহেব, পূর্ব পশ্চিম, পিঠে পিঠে বসবেন। ভাত নিয়ে রেডি। আশেপাশে যারা ঘুরছেন সবাই বসে যান।
তলাল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ও নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা अर्श पर हकले पुकारा सद पैगंबर है हमारा नबी सलाम আলাইকা या रसूल या हबीबी सलाम আলাইকা सलावतुल्लाह আলাইকা বসো, বসো, ইয়া বসো, রাব্বি বসো। সাল্লি দোয়া করব দোয়া হবে ভলেন্টিয়ার মাদ্রাসায় যারা আছে কোন ভাবে বসবে ভলেন্টিয়ার গুলো মাদ্রাসায় চলে যান লাইন দিয়ে বসুন পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম ছিড়িয়া তাই আস্তে আস্তে করাও গোসল দিলাম আমি বলিয়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখ রে মন ভাবিয়া আমার কলিজার টুকরা মোমেন ভিতরে আপনারা যারা বসে আছেন এই মাদ্রাসায় প্রচন্ড একটা খরচ খাওয়া খরচ প্রত্যেক দিন কমসে কম 3 অক্ট মিলিয়ে প্রায় 350 মতো বাচ্চার খেতে দিতে হয় 3 অক্ট মিলিয়ে প্রত্যেক দিন 350 বাচ্চার খেতে দিতে হয় তো আপনারা কেউ চাল দেবেন কি 2 বস্তা 25 কেজি বস্তা কন্ট্রোল ধরে দিয়ে দেবেন একদিন তাহলে লিখেলেই যদি 2-10 জন হয় একজন 500 টাকা দিয়েছে 2 বস্তা চাল দেবেন কেউ খাবার সময় বলে দেন বল মেয়েরা 13,700 ক্যাশ দিয়েছে আল্লাহ তোমার হায়াত দি গো উফ দেখো মানুষ দাও দেখো কি লোক কি করছে দেখো 13,500 14,000 টাকা তুলে নিয়েছে আর কিছু লোক পকেটে টাকা রেখে দিয়েছে যে আমি এটা দেবো না বিকেলে পান খাবো আল্লাহ তোমার জান্নাতে পান খাবে টাকাটা দিয়ে দাও বাপ বলে দিয়ে দাও আমার বাপ বলে দিয়ে দাও আমার বাপ বলে কই যে সাজ্জাদ কইবে হ্যাঁ কই যে সাজ্জাদ সাজ্জাদ ভাই এই সাজ্জাদ ধরে নিস তো এদিকে এসো ভাই আমার মঞ্চের কাছে চলে এসো সাজ্জাদ ভাই 10 বস্তা চাল 10 বস্তা চাল দেওয়া ছাড়া যাবে এই ভাই আপনারা সবাই খুশি তো রমাগাছি সাজ্জাদ 10 বস্তা চাল কোরআনের জন্য আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করেন বলেন আমিন এসো সাজ্জাদ ভাই এসো একটু মশা করি খুব গরিব মানুষ তকবীর দেন নারী তাকবীর এই রমাগাছি বাড়ি আমার সাজ্জাদ ভাই কখন নাম কি বল ইরফান কোথায় বাড়ি ও আচ্ছা আল্লাহ আমার সাজ্জাদ ভাইয়ের হায়াতে বরকত দেন সবাই খুশি তো আমিন আমিন 10 বস্তা চাল আল্লাহ কবুল করেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 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 ইরফান বাবু 1 বস্তা আমিন ইরফান বাবু কই 1 বস্তা আমিন আর কেউ 25 কেজি দেবেন 25 কেজি আমিন তাড়াতাড়ি পাতা দেন এই সুযোগে চাল দেন
10 বস্তা 20 বস্তা ভলেন্টিয়ার পাতা দিয়ে দেন। পাতা দেন, ঝড়ের গতিতে পাতা দেন। হুজুর মোরগ আছে একটা অপশন দিতে বলছে। মোরগ, এই মোরগ লেসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। না প্লেট প্লেট দাও। প্লেট দিয়ে দেন, তাড়াতাড়ি প্লেট দিয়ে দেন, মা বোনদেরও দিয়ে দেন। মোরগটা নিয়ে আসেন, মাদ্রাসায় একটা মোরগ দান করেছে, মোরগটা নিয়ে আসেন। উসমান ভাই মোরগটা নিয়ে চলে আসেন। উসমান ভাই, হুজুর মোরগটা নিয়ে আসতে বলছে। সবাই কথা বলবেন না, সবাই কথা বলবেন না। এই কচিরাই, নারায়ে তাকবীর, ওখানে বসে তো কি করে খাবে? নারায়ে তাকবীর, যাবার লোক নেই। নারায়ে তাকবীর। এখানে হবে কি করে? দুটো পাতা দিলে জামতো, ভাত দেবে কি করে? ও ভাই, আপনারা এদিকে পিছিয়ে এসে কই দিকে ঘুরে বসেন? পূর্ণ অর্ডার 5,500 ভাই। হ্যাঁ, পূর্ণ অর্ডার বলে ও ভাই, পূর্ণ অর্ডার 5,500 ভাই। এই বছর 5,500 সবাই মিলে বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ কয়েকবার। কই ফের 5,500 পুরনো ওয়াদা আল্লাহ কবুল করেন। আমিন, 14,000 আমার আমিন, মায়েরা দিয়েছে, আমিন। ফের এসছে 5,500। নারে থাকবে, আল কোরআনের আলো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, এ মাদ্রাসাকে আপনি কবুল করুন, এই প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করুন, এই মাহফিলটাকে আপনি কবুল করুন। আল্লাহ মাহফিল আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা করুন। দয়াময় যারা দান করেছে আর করতে পারেনি, প্রত্যেকে আপনি আপনার দরবারে কবুল করুন। আয় আল্লাহ, অনেক মা, অনেক বোন, অনেক বেটিরা আল্লাহ গো এসে হাত উত্তোলন করেছে, ফকিরের মতো, ভিক্ষুকের মতো, কাঙালের মতো হাত তুলেছে। আমরা আল্লাহ আমাদের ভিতরে মুরব্বিয়ান, জন যুবক, বেগনা মাসুম, আল্লাহ নিশ্চয়ই আপনি কারো না কারো ভালোবাসেন। আলেম ওলামা তলাবা আল্লাহ তার ওসিলা করে মাহফিল কবুল করুন। আয় আল্লাহ, রহমত করে যা সওয়াব দান বিশ্ব নবীর পাকে পৌঁছে দিন। আল্লাহুম্মা আমিন। পাকে পৌঁছে দিন, সাহাবা হুজুরদের পাকে পৌঁছে দিন। বাবা তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফা রাশিদিনের দরবারে পৌঁছে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মা বাপ, দাদা জান, দাদি জান, চাচা জান, চাচি জান, আল্লাহুম্মা আমিন। কবরে আল্লাহ তাদের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ি যারা রোগগ্রস্ত শেফা দিন। আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ সুব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আল্লাহ আমিন। যারা কন্যাদায়ের সুপাত্রের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের রুজিতে, কামাইতে, ব্যবসাতে জল করে, আমাদের চাষাবাদে, সংসারে উন্নতি দিন। আল্লাহুম্মা আমিন। ভাই ভাই টেলিগম, আয় আল্লাহ, ভাই ভাই টেলিগম আল্লাহ
যারা দিয়েছে অনেকগুলো টাকা, আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দেবে, আল্লাহুম্মা আমিন, আপনাদের ব্যবসাকে আপনি কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা 50 করে দিল, আল্লাহুম্মা আমিন। নেক মাকসাদ পুরা করো। আল্লাহুম্মা 25 দিয়েছে, নেক মাকসাদ পুরা করো। আল্লাহুম্মা চাল দিয়েছে, টাকা দিয়েছে, যারা দিতে পারেনি প্রত্যেককে কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা করে দেবে। আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠানটাকে কবুল করে নিন। আমিন। আমিন আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মরগ নিয়ে আসছে, শেষ ভালো তার সব ভালো। দাঁড়া ধরে এটা দিশি মোরগ একজন দান করেছে, তো মাদ্রাসার তরফ থেকে বিক্রি হবে। এইটার দাম 500 টাকা। কেউ নেবেন? নেবে 500? রহমান ভাই 1000 অকশান। আল্লাহ আপনার দোস্তর বাড়ির মোরগ, কার বাড়ি যাবে আপনি জানেন। রহমান ভাই 1000 ভাত দাও। ভাই কত? 5000? উরি বাবরে বাবা, কি জায়গা গো! এই কি কিলো? বাবু, এই গেছি ছুটে যা, নারী দেখবি। আল্লাহ, একটা মোরগ 5000। মোরগ বলছে লাইভের প্রথম স্টেজে উঠেছে আমি, এত সাংঘাতিক জায়গায় উঠে পড়েছি। মোরগ শুধু আমার দেখছে, শরীর চোখি খবর আমার তোমার সরে যাও, একটু তকবিরদার নারী দেখবে, নারী দেখবে। 5,500 কেউ আছে? 5,500 নারী দেখবে। ভাই টেলিকম, উফ সর্বনাশ। এ কোথায়? 6,000। সাংঘাতিক লোক তো। ভাই টেলিকমটা কোথায়? ভিডিও আমি এই এখানটায়। হ্যাঁ, ইস, ফেরে 6,000 টাকায় মোরগ নেবে। হ্যাঁ, আল্লাহ এইটা 6,600 বলেছে, ওইটা 7,000 কেউ বলতে পারবে? 7,000 কেউ আছো? 7,000। 7 সে ওরাই। ইস, আমি তো পাগল হয়ে গেল। আল্লাহ আবার এক জান্নাতি বান্দা 10,000। আল্লাহ এক জান্নাতি 10,000। আল্লাহ গো, আপনার জান্নাতি বান্দা 10,000। 10,000 আর বলবো না, দিয়ে দাও। 10,000 দিয়ে দাও। খাওয়া দাওয়া করে মুরগি নিয়ে বাড়ি যাবেন, দাও, দিয়ে দাও। আর বলবো না, আর বলবো না, আর বলবো না, দিয়ে দেন না, আর বলবো না। 10,000। ভাই টেলিকম। সুন্দরবনে বাড়ি, ভাই কুতুবুদ্দিন 2000 ইট দেবেন। আল্লাহ তার ব্যবসাতে বরকত দেন, আমিন। শান্তশিষ্টভাবে তাবারুক গ্রহণ করুন।
অশান্ত পরিবেশ তৈরি করবেন না। আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আছে। যে সমস্ত মেয়েরা বসতে পারোনি তোমাদের জন্য ব্যবস্থা আছে, তোমরা একটু ধৈর্য রাখো। এই ব্যাচ উঠে গেলে যে সমস্ত ভাইয়েরা বসতে পারোনি তারা বসে যাবে। আমাদের পর্যাপ্ত পরিমাণে তাবারুকের ব্যবস্থা আছে ইনশাল্লাহ, পর্যাপ্ত পরিমাণে তাবারুক আছে আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধারণ করে একটু ধৈর্যের পরীক্ষা দিন এবং শান্ত পরিবেশ